আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সবাই বলি سيدنا তার লাগিয়া কদরে মন কে আছে তোর আপনা দুজাহানের আপন যিনি সে তো সোনা আর মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দেখিবি যদি অহরিয়াশকে ওই না সোনার মদিনা নবীর প্রেমে বড় দুরূদ হই আশিক দিওয়ানা আল্লাহুম্মা মুহাব্বত مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ঐতিহ্যবাহী আনোয়ারপুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি জনাব দেওয়ান খন্দকার সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী, গুণী, শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন এলাকা থেকে, বাড়িঘর থেকে বাছুনি করে করে আজকের এই নুরানি মাহফিল আমাদেরকে হাজির হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। সে মহান রব আমাদের উপরে বড় এহসান করেছেন। এই জন্য তার দরবারে আমরা শুকরিয়া তান কালেমাতে শুকুর আদায় করি। মহব্বতে সকলে আমার সাথে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মানুষ মোটামুটি কম না, কি বলেন? এতগুলি মানুষ যদি জবান খুলে মহব্বতে আওয়াজ দিবে
আমার মনে আওয়াজ আরো বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকুর করলাম আর কেউ যেন মুখে তালা দিয়ে বসলাম। আমার জানতে ইচ্ছে করে আল্লাহর নাম মুখে নিতে এই এলাকাতে কি আমাদের কোনো ডর আছে? জোরে বলেন, ডর আছে? ডর না থাকলে আল্লাহর নাম মুখে নিতে কি কারো শরম আছে? তো শরমও নাই, ডরও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে না বাড়ে? আমরা এই দেশের মানুষ কি নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে শুকরিয়ার আওয়াজকে আসতে দিব না জোরে দিব? আগের মতো হবে না বড় হবে? টেস্ট করি যাদের নেয়ামতের দরকার আছে, আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, আওয়াজ কি কমলো না বাড়লো? আওয়াজ আছে, দিতে চায়। মরলে পরে আর আওয়াজ দেওয়া যাবে না, কথা বলেন ঠিকই না? একটা টান দিতে মনে চায়, গান জীবন গান বলে টান শান। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচির পরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে এবার কর মারহাবা। এই মেলা থাকবো না ভাঙবো? তখন কি আসমানে নিব হেলিকপ্টারে না কবরে দিব? 10 জন না 1 জন? কথা বলেন কয়জন? সেই কবরে যাওয়ার সময় কিছু নিতে হবে কি হবে না? 1 বস্তা চাউল, টাকার বান্ডি, ঘরের বউ তো যায়নি। কলিজা পাথর হয়ে গেছে। ওয়াজের কথা বললে দোকান ছাড়ে না, বাড়ি ছাড়ে না। আমি জানতে চাই আজকের যে বাড়ির লোকে পাগল, সেই বাড়ি একদিন ছাড়তে হবে কি হবে না? এই যুবকেরা, তোরা হাতে ধরে পায়ে ধরে বোন আইসা যা। আজরাইল কোনো সিরিয়াল মানে না। বাবার আগে ছেলে নিয়ে যায়, দাদার আগে নাতি নিয়ে যায়, বুড়ার আগে জোয়ান নিয়ে যায়। এই দেশে এমন ঘটনা আছে কি নাই? আয় বাপ আয়, মাঠটা ছেড়ে আয়। শোন, পাগলামি করবি কি কর, ট্যাবলেট খাইয়া ঘুরবি, কিন্তু আজরাইলের লগে ফাইট কইরা আমার কথা বলে ঠিক না? আপনাদের বর্ডার কাছে কইলে তো আবার আমার শরমও লাগে। এমন ট্যাবলেট আবিষ্কার হয়েছে, বর্ডারের কি কর নিচে দিয়ে দেওয়ার লাগে না, উপর দিয়ে দেওয়ার লাগে না, কেমনে যেন অটো চলে আসে। খাইলে মাথা দেয় চক্কর, দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপের কয় শালা, ট্যাবলেট কয় বাবা। কথা বলে ঠিকই না? আসেনি এ দেশে, এর নাম কি? তা আমি জানতে চাই, মজাকের কথা না। এই গাঞ্জা, এই হেরোইন, এই ইয়াবা, এই মদ খাওয়া কি ফরজ না হারাম? আস্তে কথা, ফরজ না হারাম? আমি আইসি কিন্তু নতুন সাহস করে করছি যে আপনারা আমার লগে আসেননি। হক কথা কইলে কিন্তু মাইক খাওয়ার লাগে। আছে কিনা জোর ওখানে ডাইরেক্ট মারে দিচ্ছে আজকে। হক কথা মাইক খাওয়ার লাগে। আমার জানতে ইচ্ছে করে আমার নবীর বাড়ি কোন জায়গায়? আমার নবীর জন্ম বুঝি মদিনায়। কথা কেন, আমার নবীর বাড়ি জন্ম কোথায়? কিন্তু এখন আমার নবী শুয়ে আছে কোন জায়গায়? কেন গেছে? মক্কা ভালো লাগে না? আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যায়, রাস্তায় কি হাসতে হাসতে যায় না কাঁদতে কাঁদতে যায়? এই দেশের মানুষ আজকে তোরা কার জন্য পাগল হইলি? এই ইসলামের জন্য আমার নবীর কত রক্ত জমিনে পড়েছে। আল্লাহ আয় বাবা, একটু আয়। মরলে পরে যদি কবরে আপনাদেরকে রাখবে, আমাদেরকে রাখবে, আমি জানতে চাই কবরের মধ্যে একটা দোয়া পড়বে কি পড়বে না? আপনার দেশে আসেনি দোয়া? আসেনি? বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ মুজিব হয় না? বিসমিল্লাহ আলা মিল্লাতে জিয়া হয় না? বিসমিল্লাহ আলা মিল্লাতে এরশাদ হয় না?
বিসমিল্লাহ আলা মিল্লাতে ডক্টর ইউনূস সবই তো বাদ। নির্ভেজাল কথা মুজাহিদের শুনে যাও, সমস্ত পালাইবে, ধন সম্পদ তোমার হাতছাড়া হবে, উলঙ্গ করে গায়ের জামা রাখিয়া তোমার বাজারের সস্তা দামের মার্কিন কাপড় পরাইবে। কথা ঠিক না? সে কবরে রাখার সময় একখান কথাই করবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মারহাবা করে কেন। সে কবরে যদি রসুলের নামে রাখবে, এই রসুলের মোহাব্বত আর রসুলের সুন্নত লইয়া কবরে যেতে হবে। ঠিক একজনে দুজন করে। কার মোহাব্বত? কার মোহাব্বত? না নেতার মোহাব্বত? আরবিতে পরে তো বুঝেন, আমি বাংলা করে দিতেছি। আমি ময়রা লাহাস হইলে নিবি আমায় পাহালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। বলো না, বলো না, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। যারা ভালো লাগছে জোর করে মারহাবা। আমার সংক্ষেপ, কবরে যাইতে হবে, নবীর মোহাম্মত আর সুন্নত লইয়া কবরে যাব। আমরা সবাই কি রাজি হব? আরে রাজি হব, হাত উঠাইবো, এবার আওয়াজ দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে বলি মারহাবা। কবরে কয় জিনিস? নবীর মোহাব্বত, নবীর সুন্নত। নবীর মোহাব্বতের নাম হলো ঈমান, নবীর সুন্নতের নাম হলো আমল। সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি? তাহলে ওয়াজ শেষ, এবার বিরিয়ানি দিয়ে দাও। আর কি বলেন তো, এই দুই কথার বাইরে কোনো আর ওয়াজ আছে? এই দুই সালাক মানুষ দেখি একজন আছে, কি কর হুজুরে ওয়াজ ক্লাসে পড়াইতেছে, শোনো নদীর উপরে এমন একটা গাছ আছে, এটার পাতা যদি শুকনায় পারে বাঘ হয়, আর এটার পাতা যদি ফানিত পারে কুমির হয়। সালাক এবারের মতো ছাত্রকে উঠছে, হুজুর অর্ধেক যদি ফানিত পারে, অর্ধেক যদি শুকনায় পারে, তাহলে কি হয়? কি বলেন এই দালোয়ার, ওয়াজ বুঝছো তো? খবরে দান চাউল যাবে না, নবীর মোহাম্মদ সুন্নত যাবে। নবীর মোহাম্মদ সুন্নত রাজি রাজি রাজি। এবার এখন এটা ব্যাখ্যা করতে, আপনারা কি করেন? রাজি রাজি? তাহলে আরো 10 মিনিট। কত বুড়াই কো বেশি, আপনারা জোয়ানরা কি বেশি বেশি? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কম না বেশি? মা বাবার চেয়ে কম না বেশি? ছেলে মেয়ের চেয়ে কম না বেশি? ঘরের বউর থেকে কম না বেশি? বাহ বাহ, কাম হো গিয়া। এবার আমি হাদিসটা বলি, আমি রেকর্ড ছাড়া কথা বলি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলা আওয়াজটা ফুটায় গো আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেশকাতে নকল হয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন, যতক্ষণ তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, জগতের সকল মানুষের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসবে, এ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা। কি বলেন? নবীর ভালোবাসা সবার চেয়ে কম না বেশি? এবার আপনাদের আখাউড়া এলাকার মধ্যে আমার একটা প্রশ্ন, এই দেশের জাতীয় সঙ্গীত যে পড়ে, আপনারা জানেননি কেমনে পড়ে? আমার সোনার আমি তোমার কথা বলি পিচ্ছিরা। হ্যাঁ, জাতীয় সঙ্গীত পারোনি? কত দেখি। বাবা, এটা কি মুসলমানে লেখছে না হিন্দু লেখছে? হেরানি আবার খেপে, কথাটা খেপতো কেন? হেগোটা আমরা আইনা জাতীয় সঙ্গীত বানিয়েছি, এটা লাভ না, কথা কোনো ঠিকই না।
এখন অর্থটা কি? আমার সোনার বাংলা, এটাকে আপনারা যেখানে বসেন আপনারা তো সোনার উপরে বসেন, দেখেন কিন্তু হুঁশ করে করি, দেখেন কিন্তু হুঁশ করে করি। আপনারা কি মাটিতে বসেন না সোনাতে বসেন? গান দিয়ে গাইলেন আমার সোনার বাংলা, মাটির শোনা, এরপর তো ভালোবাসি কেমনে পড়ে? জাতীয় সঙ্গীত পড়ার সময় ওহাবি সুন্নি বুড়া জোয়ান সবাই কি বইয়া পড়ে না দাঁড়াইয়া পড়ে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাটিতে শোনা কইয়া দাঁড়াইয়া যায়, কোনো ফতোয়া আসে না। আমার নবীকে বাংলার চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, ওই জগতের সবার চেয়ে যদি ভালোবেসি বাঁচবো, নবীর দুরুদ আর সালাম ইয়া নবী বইয়া বইয়া কইব না দাঁড়াইয়া দাঁড়াইয়া কইব। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আমার কলিজাটা বইরা গেছে, মারহাবা জোরে করে। আপনারা যে নবীর পক্ষের লোক আইছেন, যারা নাকি আমি ভারতের ত্রিপুরাতে ওয়াজ করতে একটু আগে কথাটা বলে এসেছি, যখন ওয়াজ শুরু করছি ফ্যান্ডেল বইরা মানুষ বাইরে দাঁড়াইছে, আমি যারা দাঁড়ানো তাদেরকে কইতেছি আব্বা ভাই আপনারা এসব ফ্যান্ডেলে বসেন, 100 বার কোনের পরও বসে না। আমার কানে কানে হুজুর আপনি যে বসতে কোন, এরা তো মুসলমান। আমি কি করে হিন্দু তো আইসি করে, ও হুজুর ওই যে বিরিয়ানি আছে, মানে বিরিয়ানি কি দিয়ে রাঁধছো? গরু দিয়া। বলে হেরা না গরু খায় না, কয় না মা পিলো আইলে বিরিয়ানি গরু দিয়ে রান্নাও খায়, এটার হেরা ফসাদ কথা বলে ঠিক। এখন আপনাদের রাস্তার মধ্যে যে বেড়ার এদিকে খাড়াইছে, এরা কি অন্য ধর্মওয়ালা আছে? আপনার পাও আমার হাত। এই যুবক বুড়া, যদি তুমি রাস্তা সাইডে ফ্যান্ডেলের নিচে নাইমা বইবা তাহলে আমার একটা দোয়া পাইবা। আমি এই পর্যন্ত 14 বার মক্কা মদিনা গেছি, এই বছরও যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করছি। যদি রাস্তাটা সাইডা ফ্যান্ডেলের নিচে বসবা তাহলে আল্লাহ যেন তোমার কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে বসার জায়গা করে দেয়। আমি এর চেয়ে বড় দোয়ার আমি কি করতে পারি? আমরা হজে গেলে দোয়াটা করি আল্লাহুম্মা আজিল্লানি তাহতা জিল্লা আরশিক। আল্লাহ যেদিন আরশ আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন তুমি আমাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আপনাদের জন্য এত বড় দোয়া মক্কায় তো যাই করার নিয়ত আছে। এখন আনোয়ার পুরো করতেছি, এরপরে পাবলিক যদি রাস্তা না ছাড়বো আমার বাপের জমি কি নিলাম হইব? আর কেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই দেখে লাঠিওয়ালা বুড়া নামছে, ওই দেখে রে লাঠিওয়ালা বুড়া নামছে, আপ জোয়ারটি রাস্তা রাস্তায় ঘুরতেছে। হ্যাঁ, আমি জানতে চাই এই দেশে মহিলা আছে কি নাই? কি সব বাপের বাড়িতে আছে? আসেনি? আসেনি? ও মা দেখো তো বাড়িতে আর কে ঘুরে। জায়গা দিও না ছেলে রে, জায়গা দিও না জামাই রে, জায়গা দিও না ভাই রে। তোমরা তাদেরকে একটু বলে বলে মাঠে ফাটাইয়া দাও। আর তোমরা নিজেরও মাথায় গোমটাটা দিয়া কোনে কোনে মুজাহিদের ওয়াজদারে কান লাগাও। মা গলা বড় করো না, দিনকাল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সমান হয়ে গেছে। কথা বলে ঠিক সমান সমান। পুরুষেরাও চিল্লায়, মহিলারা কেমন ছিল? ডাবল ছিল। ওই আগে কম করছিল, সেটা এখন ডাবল করে ফুরাইতেছে। আমি জানতে চাই মহিলাকে গলা কি বড় করলে ভালো না ছোট থাকলে ভালো? আমি যে ওয়াজ শুরু করছি আপনার আপনাকে ভাত রান্দানি বন্ধ হয়ে যাবে। যে এতকাল আমরা রাঁধছি, এখন তোমরা রান্ধো। আমার লোক আপনারা আসেনি যখন? হ্যাঁ, মহিলারা আমাদের মা। আমরা কোনো ফ্যাক্টরিতে পয়দা হয়েছি না, মায়ের ফেটে পয়দা হয়েছি। কথা বলে ঠিকই না? আর আপনারা যারা মাঠে আসছেন বলেন তো, আপনারা কি প্রধানমন্ত্রী হইতে আইছেন না বেহেশতে যাইতে আইছেন? এই বেহেশত কি জাতীয় সংসদে পাওয়া যায় নাকি পায়ের নিচে পাওয়া যায়? পায়ের নিচে, বউয়ের পায়ের নিচে। কথা কই মায়ের পায়ের নিচে, ফির ফলারা কথা কয় কার পায়ের নিচে? কার পায়ের নিচে? এই মা জাতিদের জন্য ইজ্জত দিতে হবে। 1 নম্বর আন্দোলন 24 করছে জুলাই,
হাসিনা গেছে গা তার কাটা ভেদ দিল কি কর আমরা আন্দোলন এমন আন্দোলন নয় আমার আন্দোলন হবে সত্যি আন্দোলন যার কদমের নিচে যান না আজকে তার ইজ্জত কমে গেছে যারা নাকি বিয়ে করলে পা দুটো হেরা জামাইরে গোলামের গোলাম কইয়া গালি দিতেছে ঠিক কথা বলে ঠিক না তাহলে আজকে আপনারা কোন মা বালা না বউ বালা ডরে কোন ডর তাহলে সবাই একসাথে কর माँ बाला ना वो बाला काम हो गया माँ आगे ना वो आगे शारी किंबा कार आगे এটা আমি বিশ্বাস করি খুব দেখ আজকের ওয়াজ আপনারা বুঝছেন না ডাইরেক্ট মারে দিছে মারহাবা জোরে করে নবী নবী কইবার নবী সুন্নাত ছাইরা চলে যাবে এটা হতে পারে না আমার নবী বলছে রাদাল রাব্বে ফি রাদাল ওয়ালিদাইন যার উপরে মা বাবা রাজি তার উপরে আমার আল্লাহ নিজে রাজি আল্লাহু আকবার জোরে করে বলো আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না কারা যে হাত উঠায় নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এবার বলো মা আগে না বউ আগে মা বালা না বউ বালা काम हो गया मारहाबा जोर করে বোরে কে বেটা কথা হইলো এই বুঝতে কেটে দাওয়াত দিবি আমি জবাব দিতেছি মা তোমার আমি ঠকানোর কথা বলছি না আজকে যদি তুমি শাশুড়ির ইজ্জত দিবা তুমিও শাশুড়ি হইলে ইজ্জত পাইবে ঠিক তোমার কথা বলা ঠিক না আমাদের লোকাল ভাষা আগের হাল জানা যায় কিসের হাল যদি গো মা তুমি আজকে শাশুড়িরে সর দাও তো তুমি লেখকে রাখো তোমার খুদের বউ আইলে সর দিত না দিনকাল কিন্তু আপডেটেড হয়েছে পাউডার উড়াইয়া তোমার ফিরে লাঠিটা দিব কথা বলা ঠিক না ওয়াজ তো আমার কন্ট্রোলে চলে আসছে ঠিক কন্ট্রোল আসেনি তো আপনারা কোন দল মার দল কথা কোন দল দেখি বোর দলে কে কে হাত দাও একদম তুই তো বিয়ে করতে বেটা এই বিছনার কই দিবেন একটা কাম করেন ওই বেড়াটা খুলে দেন রাস্তা আর জায়গা নাই তো রাস্তা বিছনা দিয়ে তো এবারে আমি তো কইতাম না রাস্তা বইতে কম মারহাবা জোরে করে এই খেলা যখন শুরু হয় সবাই কিন্তু গ্যালারির মাঠে নামা খেলা দেখে না কিছু উপরে বইয়া দেখে কথা বলা ঠিকই না কিছু নিচে বইয়া দেখে কথা বলা ঠিকই না আজকে তো জায়গা লয় না এরা আইসে যারা এরা হলো ওয়াজের টাইমে আরেক দল আইবে বিরানির টাইম কথা বলা ঠিকই না আমিও সাবধান করে দিলাম যারা ওয়াজের সময় আইবো না বিরানির সময় বাঁশ বান্দা দিব হেতেদেরকে ঢুকতে দিব আপনারা আমার লোক আসেননি বস সভাপতি সেক্রেটারি শব্দ পাইয়ে গেছে আর টেনশন মাশাআল্লাহ জোরে কও বিরানিকে রাস্তা দেওয়া হবে না প্যান্ডেলে দেওয়া হবে ও দেখো লাইকি আছে সিনছো না আমারে না নতুন আইসিতে আল্লাহু আকবার জোরে কও এবার মার কথাটা বলতে বলতে বলছিলাম মা তোমারে আমি সম্মান করি তোমার পাও ধরি আমি তোমার ইজ্জত করি তুমি বাড়িতে কে আছে একটু সহযোগিতা করে পাঠাও আর তুমি নিজে ওয়াজ লাগা গলা ছোট করো স্বামীর খেদমত করো একদিন লাল টুকটুকা শাড়ি পরা মা তুমি আইছিলা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নাইরি হইয়া আরেকদিন কিন্তু তোমার লাল শাড়িটা খুলবো বাজারের সস্তা শাড়িটা পরাইয়া তোমার মসজিদের ফালকিতে উঠাইয়া কবরের নাইয়রি করে সালাম দিব কথা বলা ঠিক না দিমনি একটা টান মা দুয়ারের টান শুনেই না দুয়ারে আইসাচে পালকি নাইয়রি গাহতোলা রে তোলা মুখে আল্লাহ রাসূল সবই বলো ভালো লাগলে কোন মারহাবা দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা আজ তাহারা কোথায় গেল বাপ দেখি রে মনা আট কুটুরি নয় দরজা বন্ধ আজি হলো হরে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো বাংলা জোর কমার হাবা আমি আগে মনে করতে গান কোন দেখি যে পবিত্র কোরআনের তাফসীর এটা আমার কাছে তাফসীরের কিতাব আছে তাফসীর লিখছে কোন মানুষের বডির মধ্যে 9টা দরজা আছে
আপনারা গণেন দেখেন, আমি আরবিতে কইতেছি। আইনানি, দুই চোখ, দুই দরজা। উজনানি, দুই দুই কত? আনফানি, দুই না বলছে কত হয়েছে? 6। হেড অফিস, যেটা দিয়া খায়। রসগোল্লা দিলে কেমন লাগে? কথা জীবনে মনে খাইছে না, টকটামি সেটা কথা কম জানে বুড়া। জোরে বলো না, রসগোল্লা দিলে কেমন লাগে? লবণ দিলে কেমন লাগে? তেঁতুল দিলে কেমন লাগে? কাঁচা মরিচ দিলে? আসো আর আল্লাহর নাফরমানি করো। আল্লাহকে ফাযকুরুনি আযকুরকুম। ভাই আমার দিকে কর, আমার স্মরণ কর। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুর। আমার নাফরমানি করিস না, শুকর কর। তাহলে আমি জানতে চাই জিহ্বার মজা কেডা খাওয়া? কথা জোরে করলে কি জরিমানা করবো? জেলে নিব? সকলে বলেন আমাদেরকে একই ফাঁস দিয়া মজা, জাল, টক, তেঁতুল সব খাওয়ায়। এই কারিগরের নাম কি? আল্লাহ। সবাই একসাথে বলো, নাম কি? তাহলে আমরা দেশে একটা প্রবাদ আছে, যার নুন খায়। আমরা তো এদেশে আসেনি, ব্রাহ্মণবাড়ি আসেনি, তো কে খাওয়ায়? যার নুন খায় তার গুণ গায়। তো যে আল্লাহ খাওয়াইতেছে এই আল্লাহর গুণ গাইতে রাজি আছেন কি নাই? আগে গণ্যা লয়, পরে গুণ কম। কয়টা পাইছে? অঙ্ক বললে যান, কয়টা পাইছে? 7টা। পেশাবের একটা, পায়খানার একটা। আর খুঁজে দেখেন তো কোনোখানে পাননি? বললে পরে গেট গুলি কি খোলা থাকবে না তালা দিবে? পাগলামি করো, এটা আর কয়দিন আছে খবর লো। এই মাঠের থেকে উঠতে যে বাড়ি যেতে পারবেন, কার কাছে সার্টিফিকেট আছে হাতে? নাই। এই বেটা আমারে বলছে একটু আগে রুমে, হুজুর ওয়াজ হয়, হেদায়েত হয় না। মানুষকে সোজা করার হেদায়েতের একমাত্র বড় হাতিয়ার তাদেরকে কবর হাজির করে দিতে হবে। কথা বলা ঠিক না? এই কবরে যে আমরা শুইব, বলেন তো নিচে দিয়ে কি বিছনা দিব? অন্ধকার রাত্রে যদি কবরে পড়বো, নাহলে দিনের বেলায় কবর দিব? বলেন, বাঁশ লাগাইয়া দিনের 12টায় মাটি দিয়ে ছাড়ে দিলে এই কবরটাকে আলো না অন্ধকার হয়ে যাবো? এই কবরের মধ্যে লাইট পাইবে? বালিশেরটা মাথার নিচে কি একটা দিব? হ্যাঁ, মশায় যাতে না কামড়ায় মশারি টাঙ্গাইব? সেই ঘরের মধ্যে কোনো বন্ধু বান্ধব, ঘরের আপন বউ বলতে কেউ কি হাজিরি দিব? সেই কবরের মধ্যে তোমার পাশে কে থাকবো? নজরুলে কইতেছে, দিমুনি টান। কথা বলে না, দিমুনি টান, দিমুনি টান। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি ওয়ালা, নবী কি কর? রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা যদি খারাইয়া গাইতে পারো, আর জাতীয় কবি বাংলার গর্ব নজরুলের মদিনার নবী শান মোহাব্বতে পড়বো, তোমরা রাজি নাই? আমি কি একাই করতাম না তোমরা লগে যোগ দিতে? এখন দুঃখের দরদি নবীর দরকার আছে কিনা? দুঃখটা কোন দিন? ঘরে ভাত নাই, কথা বলে কেন? আমার নবীর হাদিস আমি রেকর্ডে গান করতেছি, মানে এটি অনুবাদ করতেছি। নবীজি কো মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস। মানুষকে যখন কবর দেয় তার জন্য ডেঞ্জার টাইম হাজির হয়। সাগর মহাসাগরে নৌকা লোক ডুবে গেলে যেমন ঢাবুডুবু খায়, পানি খায়, আর চারিদিকে তাকায়, কেউ নি তারা তুলতে আসে। এই বড় মানুষটা কবরে পড়ে চতুর্দিকে তাকায়, তারিনি কেউ দোয়া করে। কিন্তু এই দেশের একদল জালেম বাইছে, মরার পরের জানাজার দোয়া করে না, আবার জিয়ারতে যাইও হাজিরি দেয়। কি বলেন আপনারা? জানাজার পরে দোয়া করতে মনে চায় কি চায় না? কোন দল আমি তো জানি না। আপনারা কি আসেননি? দোয়ার পক্ষে আসেননি? দেখেন যে ওয়াজ শুরু করছে, আমার রাস্তা নিয়ে খাড়ায়, আমার ফার করে দিও। কি কন ফার করে দিবেন? কাম হোক গিয়ে আমার হাবা জোরে হয় না। এরপর আর কই জায়গা দিতাম?
পর্দা হইলে লামু হ্যাঁ, কত সুন্দর করে জায়গাখান গরম করছে। আমার বলে সামনে আইয়া আবার ঠান্ডা জায়গা বুঝছো। কথা একটা বুঝছো, শোনো শোনো শোনো, রাখো রাখো, লড়ুন না লড়ুন না, রাখেন রাখেন, আমার কথাটা বুঝুন বুঝুন। আমরা এত কষ্ট করে লাগতো, আমার অটো কাম আছে, শুনুন আমি অটো কাম করি। শুনুন, আপনারা কি সোয়াব কমের জন্য আইছেন না বেশি জন্য? হ্যাঁ, এখন একটা কথা, মসজিদের সামনের কাতারে সোয়াব বেশি না পিছের কাতারে? হ্যাঁ, সামনের কাতারে উটের সোয়াব, পরের কাতারে গরুর সোয়াব, তারপরের কাতারে ছাগলের সোয়াব, তারপরের কাতারে মুরগির সোয়াব, লাস্ট কাতারে ডিমের সোয়াব। এখন বলেন ডিমের দাম বেশি না উটের দাম বেশি? উটের দাম বেশি। একটা উটের দাম বাংলাদেশের মার্কেটে ভারতের থেকে কিনা নিয়ে ঢাকা জবাই করছে 25 লাখ টাকা। 1 কেজির দাম 4,500 টাকা বিক্রি হয়েছে। এখন যারা পিছনের থেকে সামনে যদি এক হাত থাকে, আগাইয়া আইবা দোয়াটা পাইবা, আল্লাহ যেন তোমারে এইদিকে মক্কা তো মদিনা তো এই তোমরা এইদিকে আগাইবা, আল্লাহ যেন তাড়াতাড়ি মক্কা মদিনা লইয়া জায়গা। আমি যেন ওখানে তোমরা মক্কা মদিনা যাইতে মনে চাই কি চায় না? কি তাড়াতাড়ি নিয়ে দেরি করিয়া তাহলে ওইদিকে বইবা না এইদিকে আইবা। তাহলে তোমরা এদিকে আইতে খবর রাখবা, যদি সামনে জায়গা রাখো ওখানে ইংলিশ ঢুকবো আর তোমার খোঁচা মারবো। আর যদি ওইদিকে থেকে এইদিকে আইবা, ফেরেশতারা তোমার জান্নাতের দিকে তাকাইয়া নিব। সুবহানাল্লাহ। এবার দেখেন কার সামনে জায়গা আছে? অটো। আমি প্রিন্সিপাল মানুষ তো কি কর কোথায় কি জায়গায় জায়গায় আগে রাষ্ট্র চালায়, অটো চালায়, অটো। সুবহানাল্লাহ। কাম হবে যার সামনে ফাঁকা, হের সামনে কিন্তু ইবলিস। যদি না লড়ে মনে করবেন হের লগে ইবলিসের খাতির। এখন আমরা কি ইবলিসের লগে ভালোবাসা রাখতাম নাকি আলেম ওলামার লগে? হ্যাঁ, আলেম ওলামারা কি ফিসে বসে না সামনে বসে? আমার পছন্দ না হইলে না হইতে পারে, এখানে কারো চেহারা কি পছন্দ হয় না? হয় না হয় না হয় না যখন। আচ্ছা বলেন তো, সাহাবীরা যদি নবীর দরবারে যাইতো ফিসে বইতো না সামনে আইতো? এখন যদি নবীজি আইতো তা আপনি কি ফিসে থাকতেন না সামনে আইতেন? আমার নবী একটা হাদিস কইয়া গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাকে ফকওয়াস করতেছে আর আপনারা কি করতেন? কি করেন? হ্যাঁ ফকওয়াস আমল পক্ষে না, কিন্তু হ্যাঁ পক্ষ করতে। আমার নবী আলেমরা হলো নবীর ওয়ারিস। একটা কথা শোনেন, কিছু কাজ মুখে করলে সওয়াব হয়, কিছু কাজ হাতে করলে সওয়াব হয়, আর কিছু কাজ আছে হাতেও করার লাগে না, মুখেও করার লাগে না, অন্তরও করার লাগে না, চোখ দিয়ে চাইলে সওয়াব হয়। ওয়াজ কিন্তু এত লম্বা হয়ে যায়, আমি কি করতাম? লম্বা হয়তো নি আপনার বিরিয়ানি যে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ? কি করুন তাহলে একটা আন্দোলন করে। আগে তো কইছিলা বউ বালা না মা বালা, এবার ক ওয়াজ বালা না বিরিয়ানি বালা? হ্যাঁ, তাহলে আরেকটু ছোট্ট ওয়াজ হবে না লম্বা ওয়াজ হবে? মাশাআল্লাহ জোরে করে দূর যেতে না লাগে, জোরে কো মাশাআল্লাহ। ও দেখেন রাস্তা খালি করছে, আবার রাস্তা বসছে, এবার আর নামতে কইতাম না। কি কর এবার আর নামতে কইতাম না। তবে একটা কথা কম, যদি খারাইয়া তাকে হয়তো হাতে পায়ে কোমরে ব্যথা হইতে পারে, কি কর? আর নিচে বইলে তো হেরার ফিট কোমরে ব্যথা হওয়ার কথা না। যদি তুমি উপর থেকে নাইমা নিচে আসো, তাহলে একটা দোয়া করে দে, মরণের আগ পর্যন্ত যেন সিয়ারও বইয়া নামাজ পড়ন না লাগে। আমি জোরকার অনেক মানুষ আছে সেজদা দিতে পারে না, কোমর ব্যথা। তো তোমরা যারা রাস্তা দাঁড়াইছো, জীবনে যেন ফিট ব্যথা, কোমর ব্যথা, হাড় ব্যথা না হয়, নিচে নাইমা যাও। আমি জোর করে বলেন বাচ্চারা, ওয়াজ বালা না বিরিয়ানি বালা? মা বালা না বউ বালা? গপ্প বালা না কোরআন বালা? এবার হুজুর আপনার ওয়াজ করে দিছি, কার ওয়াজ বাকি রয়েছে? বিরিয়ানিটা দিয়ে দেন। কি করে চলতো নি? চলতো নি? তাহলে আমি কি বলছিলাম, এই 9টা দরজা মৃত্যুর পরে বন্ধ হয়ে যাবে। এটি তুলা দিয়া তালা দিয়া বন্ধ করে দিবি। এখন মরার পরে ইচ্ছা করলো আর আল্লাহু আকবার করতে পারবে, জিকির করতে পারবে না, লা ইলাহা করতে পারবে, দুরূদ শরীফ পড়তে পারবে, মরণের আগ পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ করতে নিব, এটারে কামে লাগাইতে চাই কি চাই না? এবার বলেন তো, মুখের আওয়াজ কে বানায়? মুখের মজা কে দেয়? আল্লাহর নামের আওয়াজ সবচেয়ে ছোট হইব না সবচেয়ে বড় হইব? এই আল্লাহর পক্ষে আমরা সবাই আছি কিনা? দুই হাত উঠে ওয়াদা করো, আছি কিনা?
শেখ মুজিব একটা ডাক দিছিল, এবারের সংগ্রাম আগরতলার মামলা শেষ। কি কম, এবার আমার একটা কথা আছে, আমরা কোন নেতার পক্ষে না, আমরা সব আল্লাহর পক্ষে। এই আল্লাহর আওয়াজটা কি সবার চেয়ে ছোট দিতাম না বড়? তোমার আল্লাহ ক্ষমতা দিছে আওয়াজ দেওয়ার, যদি না দাও, যে খোদা আওয়াজ দিছে ইচ্ছা করলে তালা দিতে পারে কি পারে? বললে বড় এমনি তালা লাগবে, জিন্দা থাকতে তালা হইতে পারে কি পারে না? দেখে আমি আসতে কমো, তোমরা কেমনে কও না রাই থাকতো অনেকের হিংসা লাগবে। আমার তো মাইক আছে, তোমরা মাইক আছে, আমিও জোরে কই, তোমরাও জোরে কইবে। রাজি? হাত আবার ভালো করে পুরোটা উঠাইয়া আওয়াজও পুরোটা দাও, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খোদা তোমার ইবাদত করব, শয়তানের গোলামি ছাড়ব। কথা বলে ঠিক না? আর ইবাদত করব কবে? মরণের পরে না আগে? মরণ আগে কবে? কলজা শক্ত হয়ে গেছে না? ও যে বলে ডরে না, এই মুহূর্তে আজরাইল আসলে আসতে পারে কি পারে না? এবার গানটা টান দিতে চাই, যার গুণ নুন খায় তার রাজি। বলো, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা বলো না কেন, খোদা সুন্দর ফুল কার? আহারে সভাপতি সাহেব, প্রতিষ্ঠাতা, এদের কাছে আমার একটা আবদার, এমপি আইলে তো গোলাপ ফুল দেয়, মন্ত্রী আইলে তো গোলাপ ফুল দেয়, জামাই জারিও তো গোলাপ ফুল দিয়ে সাজায়। আমরা দেশ বিদেশ থেকে এত মানুষ আইলাম, আমরা জন্য বুঝি বাজার একটা গোলাপ পাওয়া গেল। দেখেন কতটি প্লাস্টিক ফুল দিয়ে লাগেছে। কি করে? আমার কিতাবের নাম হলো গিবত ও সুগুলখুরি মারাত্মক গুনাহ। গিবত মানে পিছনে দুষ্কর্ম, যা কোন সামনে কোন গিবত করতাম না। কথা বলো ঠিক আছে? কি কোন এই পৃথিবীতে যদি কেউ গোলাপ পাওয়ার উপযুক্ত হয়, এটা কি প্রধানমন্ত্রী আগে পাবে নাকি মসজিদের ইমাম সাহেব আগে পাবে? আমি কইতাম না আমরা আছেন কথা বলে কইতাম নি জোর কোন এতগুলো গোলাপ বলে পাওয়া যায় না, তো আমার কইতাম আমি লই আইতাম ঢাকা থেকে। আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীর সবচেয়ে দামি ফুলের নাম কি? সবচেয়ে দামি ফুলের নাম কি? কেন কেন কেন? নজরুলের দাম কইয়া দিছে, এটা কেন বেশি? আপনারা শুনতে মনে চাই কিনা? ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজি তোরা তোরে জাগে, তোরা তোরে জাগে। যারা ভালো লাগছে বলে মারহাবা। নজরুল 8 পাস, কিন্তু তার কবিতা পড়াইতে লাগে এমএ পাস। নজরুলে কয় এই গোলাপে নবীর কদম ছুঁইছে, নবীর কদমের বরকতে গোলাপ দামি হয়ে গেছে। আজকের একটা গোলাপ যদি নবীর কদমে পয়লা দামি হতে পারে, আমরা সেই নবীর কদমের গোলাম হইয়া আমরা দামি হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। চমৎকার ওয়াজ শেষ, বিরানি দাও। গোলামি কার? নাকি শয়তানের? মারহাবা জোরে করে। ইস, ওই দেখেন অনেক কোনা দিও নাম কি আছে। ও বিরানির কথা শুনছে আইতেছে গো। মারহাবা জোরে। এই মাঠে ওয়াজ হইতো না, আরো বড় মাঠ লাগবে ইনশাআল্লাহ। আপনারা কি করেন? মুজাহিদি যদি এই জমিনে আসে, এই মাঠে হবে না। আপনারা কি করেন? আইতো কইতাম না যাইতো জায়গায় তো না, 3 লাগা দিছি, ডিম বারে বারে লাগে, এটা হচ্ছে যার ফুটে না। কলজাটা আমার বইরে গেছে, মারহাবা জোরে করে। তাহলে বলেন এই সুন্দর ফুল কার? আম, কাঁঠাল, জাম, লিচু, এই আঙ্গুর, এই ফলগুলি কার?
এ মজা পানি হে পানি মজা কার? হ্যাঁ কার? ইবাদত করবো কার? দেখছেন কেডা কেডা খোদারে? কেমনে করবেন? যে নবী দেখছে আর কইছে হে নবীর গোলামি করবে, আর ওয়াজ বুঝছো নি? মারহাবা জোরে করে। এখন কি কয়? তোমার হুকুম তর করি আমি প্রতি পাহাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা এই দুটোটা ওয়াজ আজকে এখানে আছে। আজকের মাহফিল হলো কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নামে আমরা এই কোরআনে যদি ওইটা যাও সুপারিশ করব, নবীর গোলামি যদি ধরো নবীর সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি কোরআনের ইজ্জত কম দিতেন না বেশি? জোরে কোন? বেশি। বস ওয়াজ সবই করে দিছি, আরেকটু বলার জন্য এবার রেডি হয়েছে। এই কোরআনের দাওয়াত যখন নবী দিয়েছিলেন, সর্বপ্রথম যিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন সেই সাহাবীর নাম কি আপনারা জানেন? কথা কই জি না, ওই যে জানেন হযরতে, ওনার নাম কত? আবু বকরের অনেক। কিতাবের নাম হলো শরিয়া কায়েদে নসবী, ফাজল ক্লাসে পড়ানো হয়, আলেম ওলামার এখানে আছে, আমি নিজে পড়ছি পড়েছি, ওই যে একটা বই দিয়েছে আমার সাথে। কি? আফদালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে আবু বকরিন সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী, নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের মানুষ হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আস্তে কথা সুবহানাল্লাহ। এরপরে উমর, এরপরে উসমান, এরপরে আলী। বেহেশতের আবু বকর টিকিট পাইছেন 10 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। এবার আলোচনা শুনেন, তিনি এত বড় দামটা কেমনে পাইছেন? আমার নবীকে ভালোবাসতেন, নিজের জানের মায়া ছাইরা আমার নবীর খেদমত করছেন। সুবহানাল্লাহ। দলিল আমার সামনে কিতাব লইয়া বইছি। এই শোনো, এই আল্লাহর নবী মদিনায় রওনা দিয়েছেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, বলেন সকালবেলা কোন দিকে? উত্তর দিকে। কিন্তু আমার নবী উত্তর দিকে না যাইয়া রওনা দিয়েছে দক্ষিণ দিকে। যারা মক্কা হজে গেছেন আপনারা রাস্তাঘাট যদি চিনেন, আপনারা খেয়াল করেন, এই মক্কার কাবার থেকে দক্ষিণ দিকের এলাকার নাম হলো মিসপালা, আর এই মেসপালার একটা রাস্তার নাম হলো তরিকে হিজরা, অর্থাৎ হিজরতের রাস্তা। কিসের রাস্তা? হিজরতের রাস্তা। নবী হিজরত কি দক্ষিণে করছে না উত্তরে করছে? মদিনা কি দক্ষিণে না উত্তরে? কিন্তু নবী যাচ্ছে দক্ষিণে। কাহিনী কি চমৎকার, নবী কত হিকমত জানেন। এই আবু বকরকে সাথে নেওয়ার জন্য যখন রাতের বেলা গিয়া গেটের মধ্যে খালি নবী খাড়াইছেন, কোন ডাক দেয় নাই, কথা কয় নাই, ঘরে টোক দেয় নাই। হযরত আবু বকর দরজাটা খুলে সামনে দাঁড়াই গেছেন। আমার নবী জিজ্ঞাসা, আবু বকর এত রাত্রে কেমনে বুঝলি আমি আসলাম, আর তাড়াতাড়ি কেমনে দরজাটা খুললি? আবু বকর 6 মাস আগে নবী বলেছিলেন হিজরতের অর্ডার হতে পারে, তুমি রেডি থাইকো। সেদিন থেকে দরজায় দাঁড়াইয়া থাকি, রাতের বেলায় বিছানায় পিঠ দেই নাই, কখন জানি আমার নবী হাজির হয়। বলেন সুবহানাল্লাহ। হে আনোয়ারপুরের মানুষ, ঘুমাইতে পারবি? এক রাত না ঘুমাইলে কি হইব? তরিকত অনেকে বুঝে না, আজকে তরিকত বুঝে যা। ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এটা তো তরিকতের এলাকা। কি কোন চিটাঙ্গের হুজুরের এলাকা। সুবহানাল্লাহ। আবু বকর রাইতে ঘুমায় না, খাড়ায়। কোথায়? দরজার মধ্যে ফিটটা লাগাইয়া অপেক্ষা, কখন আমার নবী আইবে। তার নবী যাইছে কেমনে বুঝলো? ওই গোলাপ ফুলের গ্রানে জামান বাগানের পাশ দিয়ে হাঁটতে গেলে নাকে লাগায়। সারা
বেশি দামি আতর নবীর বডিতে। সুবহানাল্লাহ। আমার নবী আসছে পরে নাকে লাগছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলছি, আবু বকরকে নবী নিয়ে সেই দক্ষিণ দিকে মক্কার সবচেয়ে উঁচু পাহাড়, যার নাম হলো জাবালে সুফ। এত উঁচা পাহাড় উঠতে লইলে আমার 1.5 ঘন্টা লাগছে, নামতে লইলে 1.5 ঘন্টা লাগছে। সিঁড়ি কাটা আছে, কতবার পানি খাওয়া লাগছে, কতবার জিরাইছি, দিনের বেলায় উঠছি। কিন্তু আমার নবী হিজরতের রাত্রে লাইট নাই, সিঁড়ি নাই। আল্লাহু আকবার। এই পাথরের পাহাড়ের মধ্যে পিছনে দুশমন, তাড়াতাড়ি উঠতে যায় পাথরের গসায় আর কাটার আঘাতে আমার নবীর শরীর মোবারকের রক্তে পাথরের গুলি লাল লাল হয়ে গেছে। এই পাহাড়ে উঠতে যখন গুহার মুখে গেছে, হযরত আবু বকর বলছে, হাদিসের ভাষা শোনাও, ওয়াল্লাহ 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 লা তাদখুল হাত্তা আদখুলা কাবলাকা। আমি রেকর্ড থেকে কথা বলছি, আপনারা গ্রহণ করবেন কি করবেন না আমি জানি না। আল্লাহর কসম দিয়ে বলছি গো নবী, আমি আবু বকর গুহার ভিতরে ঢোকার আগে আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ কি বলেন? রাস্তায় হাঁটতে হলে পিসাব আগে হাঁটবো না মুরিদ আগে হাঁটবো? হ্যাঁ, এখন পিসাবটা যদি হুজুর আপনি আগে যাই না আমি আগে যাই, 3 জায়গার মধ্যে আগে হাঁটা বেয়াদবি না ওয়াজিব? সুবহানাল্লাহ। মাসলা বুঝো, এটা আলেমের মজলিস, আজকে কোরআনের মজলিস, মাদ্রাসার ওয়াজ, মাসলা দেলওয়ার। পিসাবের আগে হাঁটা বেয়াদবি, কিন্তু 3 জায়গায় যাওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে, সেনাপতির আগে সিপাহী যাইতে হবে, এটা ওয়াজিব। কথাটা ঠিক আছে? সেনাপতি আগে যাবে নাকি সিপাহী আগে যাবে? হ্যাঁ, তাহলে পিসাব আগে যাবে না মুরিদ আগে যাবে? তো নবী আগে যাবে না সাহাবী আগে যাবে? আল্লাহ পাক বুজুর্গ। 3 নম্বরের মধ্যে যাব না, 1 নম্বরের মধ্যে থাকবো। আমার নবীজির পিছনে যখন তুমি মুক্তাদি হবা, পিছনেতে দাঁড়াইবা। কিন্তু যদি মসজিদে কোনোদিন তুমি ইমাম হইবা, নবী যদি মুক্তাদি হইয়া আসছে মুসল্লি, কিন্তু তোমার আর ইমামতি করার ক্ষমতা নাই, তুমি মুসল্লির কাতারে যাইয়া নবীর ইমাম বানাইবা। আল্লাহ বুঝুন। কিন্তু ব্যাককল বাইরে সে কয় নবী বলে আমরার মতো দোষে গুণে ভরা, রক্তে মাংসে ভরা ওই সাধারণ মানুষ। হ্যাঁ বলো, নবী আমাদের মতো না, নবীর গুনাহ আছে না, নবী মাটির কিসের? ওই পিছিয়ে ভালো করে কইছে, আপনার বুড়াটা কি সবল সরছে? নবী কিসের? কোরআন শরীফ দিলে কয় বুঝি না, হাদিস শরীফ দিলে কয় মানি না। এবার নজরুল দিবি, সোনার চান যাইতে পারবি? এই দেশে কত কিছু আইন বদলাইছে নতুন সংবিধান করার জন্য। এখন সংসদের মধ্যে যাওয়ার জন্য একটা কপির মধ্যে সই করে নেতারা দিয়ে দিয়েছে, এটার নাম হলো কি? জুলাই সনদ। কিন্তু আমি যে নোটিশ জানিয়ে দিতেছি, শোনো, সব বদলাইতে পারবা, জাতীয় কবি নজরুল বদলাইতে পারবা না। নজরুলে কি কি কয়, মাটি কয় না নূর কয়? আপনার শুনতে মনে চাই কি চাই? যে যত মার্কা বদলাইতে পারো, নেতা বদলাইতে পারবা, কিন্তু জাতীয় কবি বদলাইতে পারবা না। জাতীয় কবি কি কয়? দিমুনি টান, আমি যদি আরব হতাম মদিনারি পথ। এটা সব দিন ওয়াজ লাগে না, জাল মারলে সব দিন মাছ উঠে না। আজকে ওয়াজটা লাগিয়া বলছে, এই জন্য বিরিয়ানি একটু ঠান্ডা হইলে ও তবু ওয়াজটা শুনে না। কি কথা বলে রাজি আছি না? বিরিয়ানি সারা বছরে খাইতে পারবে, কিন্তু মুজাহিদের সারা বছর পাইবি। কত কষ্ট করে আমরা দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। এই নজরুলের যে রাস্তা হইতে চায়, আগরতলার রাস্তা, আখাউড়ার রাস্তা, সকালে বুঝছে কোন জায়গার রাস্তা? কি ট্রাক চলতো, বাস, অটো, সিএনজি? মনোযোগ দে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যে
কয় নূর নবী হযরত এখন যারা মাটি কয় নবীরে হেকমত যদি সব বদলাইছে সরকার বদলাইছে কবিও বদলাই আর আমি যদি কই মাটির নবী হযরত বাংলার কবি জাতীয় কবি যদি নজরুল বলতে পারে নূর নবী এই নজরুল যদি এখনো বহাল আছে বদল হয় নাই সেই বাংলায় নজরুলের দেশে মাটির নবী বলা চলবে সকালে বলেন মাটির নবী না নূর নবী তারা নূর নবীর পাখি আওয়াজ তো নারে তাকবীর নারে রিসালাত মারহাবা জোরে করে আকীদার ওয়াজও করতেছে আমলের ওয়াজও করতেছে নবীর মহব্বতের ওয়াজও করতেছে নবীর সুন্নতের ওয়াজও করতেছে মারহাবা জোরে করে আমি গরি দেখতে লই আর কতক্ষণ গেছে কি গো 10:30 না মোড়ে বাজে কর তাহলে বাঁচবেন কয়দিন আর মোড়ে কম আমার হায়াত কম শক্তি কম বয়স কম আমল কম আসছি সব নবীর উম্মতের পরে বেহেশতে যাওয়ার সময় কি সবার পরে না সবার আগে ইবাদত করবো কম যাইবো আগে ট্রেনের অবস্থা না আইয়ে পরে যায় আগে টেহা কম ভালো বেশি তেল কম বাজার মাছ মাছ মারহাবা জোরে করে তাহলে কি বুঝেন ওয়াজ কম হইব ঠিক আর দিন ঘন্টা থাকলে ওয়াজ হইব আপনারা কে কে যাবেন হাত উঠান ছুটি দিব এই খেলার অর্ধ করলে একটা বিরতি দেয় না কেউ শাসু খায় কেউ টান টুন দেয় কেউ কথা বলো ঠিকই না আপনার দেশে খেলার মধ্যে বিরতি দেয় কি দেয় না পড়ার মধ্যে তো বিরতি আছে 4 ঘন্টা পরে টিফিন আপনার করে 5 মিনিট দিমো কেডা যাইবেন খারাইয়া মুতবেন না বইয়া মুতবেন আমরা দরকার নেই কেন খারাই না মুতিন না ফাটি একটা আছে কিনা জোর কথা বলে আছে কিনা জোর আপনারা কোন দলে বোয়ার দলে না খারাপ দলে আমরা দুই দলে একটা হচ্ছে মুতার সময় বইমু ইয়া নবী করার সময় খারাইমু আর কথা বলা ঠিক না কিন্তু এক দল আছে মুতার সময় খারাপ ইয়া নবীর সময় বইয়া দাও আমি কথাটা বাংলা ভাষা দিয়ে বলছি আমার আবার বেয়াদবি মনে করি কেউ কথা বলো ঠিক না পেশাবকে দাঁড়াইয়া করা সুন্নত না বইয়া বইয়া ইয়া নবী কি দাঁড়াইয়া কোন বালা না বইয়া বইয়া আজকে আমি পরীক্ষা নিব বিরিয়ানি দেওয়ার আগে ইয়া নবী একবার কইমু আপনারা কইয়া বইয়া পড়েন না খারাইয়া পড়েন আম হোক মারহাবা জোরে করে চমৎকার আকীদাও লাগবো আমলও লাগবে যখন আপনারা কেন আমি মুজাহিদ ওয়াজ শুরু করছে ঢাকার থেকে নতুন আপনাকে পছন্দ হয় না তো পছন্দ হয়েছে হয়েছে চলবে না বন্ধ হয়ে যাবে আমার আব্বার নামে না নবীর নামে তাহলে নবী ভালোবাসার সবচেয়ে কম না বেশি তাহলে নবীর শানে নজরুল আমি মদিনায় হইলে আর এই রাস্তা দিয়ে যদি নবী হাঁটতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত নজরুল যদি মদিনার নবীর মুখে লইতে যাইয়া কাঁদছে আর এমন কথা কইছে 18 কোটি বাঙালির উপরে আইট পাস নজরুল উঠছে আমরা সেই নবীর শানে গোলামি কইরা নবীর কদমে পড়লে আল্লাহ আমাদের ইজ্জত বাড়াইয়া দিতে পারে কি পারে না মারহাবা জোরে কইনা বস এখন আবু বকর কও আল্লাহ আল্লাহর কসম দিলাম লা তাদখুল ও নবী আপনি গর্তের ভিতরে ঢুকেন না আমি আগে ঢুকি গভীর মানুষ আবু বকরকে নবীজিকে কেড়ে সারা জীবন তো আমার সামনে গেছো না আজকে কেন সামনে যাইবা আবু বকরকে হুজুর এই গর্তের মধ্যে বাঘ থাকতে পারে সাপ থাকতে পারে হিংস্র প্রাণী থাকতে পারে আপনারা কামড় দিতে পারে আঘাত করতে পারে আপনার বিপদ হইতে পারে আমার নবী কত তো তুমি কি করবা আমি আগে ঢুকলো দেখবো আমার নবী কত তুমি ঢুকলো তো তোমার কামড় দিবি বাঘ থাকলে তোমার কি ছাড়বো সাপ থাকলে কামড় দিব তোমার কি ছাড়বো তো তুমি যা আগে যাইবা তোমার কি জানার মায়া নাই আবু বকর আশাবাদী তুহুর রাখা ও নবী আমি আগে গেলে যদি বাঘে খায় মরণ হয় আমি মরবো কিন্তু আমি জিন্দা থাকতে আপনার বডিতে আঘাত লাগতে দিব না সুবহানাল্লাহ এটার নামে হলো প্রেম এটার নামে না ভালোবাসা আজকের মাঠে একটা পরীক্ষা নিব এই নবীর শানে মাঠে নামনা যদি মরতে হয় মরবো তবু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব কারা কারা রাজি হই হাত তুলে নারে তাকবীর নারে
আজকে মুজাহিদ পাইয়া গেছে, মারহাবা জোরে কয় না কেন? মারহাবা। তাহলে নবী আগে না আমরা আগে? হ্যাঁ বস, আবু বকরকে অনুমতি দিয়েছেন, যাও। ভিতরে ঢুকছে, গিয়া দেখি ইয়া আল্লাহ, এটার মধ্যে মাকড়সা জাল ধুলাবালি বইরা রয়েছে। আমার হাদিসের আবার শুনেন, ফা কাসাহাহু, এই গর্তটারে ঝাড়ু তো নাই, নিজের কাপড় দিয়া ঝাড়ু দিছে। এরপরে যে সর্বনাশ, এটা সাপের ছিদ্র দেখা যায়। ফা সাক্কা ইজারাহু, নিজের পরনের কাপড় দিয়ে টুকরা করে সিরা সিরা এই ছিদ্রকে বন্ধ শুরু করছে, কিন্তু বন্ধ করতে করতে কাপড় শেষ, ছিদ্র এখনো দুইটা বাকি রয়েছে। সকলে আঙ্গুল দেখে বলেন কয়টা ছিদ্র? দুইটা। এখন ছিদ্র যদি খোলা থাকে, সাপে কি আদর করবো না বাইরে? এখন আবু বকরকে হায় হায় হায়, কাপড় তো আর নাই, নবীর তো আমর দিব, কি করতাম? আমার হাদিসের আবার শোনেন, ফাল তাবাহুমা বিরিজলাইহি, নবীর মায়া ডাইন পাও দিছে এক গর্তে, বাম পাও দিছে আরেক গর্তে। আল্লাহর বুজুর্গ, এই দুইটা গর্তের মুখে দুইটা পাও দিয়ে আমার নবীর কই রাসূল আসেন। নবীর ভিতরে ঢুকছে, কোলের মধ্যে খালি মাথা মোবারকটা রাখে একটু চোখটা বন্ধ করছে। ফা সাতকাতা দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারা মোবারকের উপরে আবু বকরের চোখের পানি টস টস করে পড়তেছে। আমার নবী চোখটা খুললে জিজ্ঞাসা, মা লাকা ইয়া আবা বাকরিন, আবু বকর তুমি কান্দো কে গো, তোমার কি হয়েছে? আবু বকর কে, হুজুর দেশের জন্য কান্দি না, খেসের জন্য কান্দি না, বউ বাচ্চার জন্য কান্দি না, নিজের জানার জন্য কান্দি না। লজিক তো, দুইটা পাও দিয়েছে দুই করতে, আমি সাপের আটকাইছিলাম, সাপ বাইর হইয়া জায়গা চাইছে, আমি দেই নাই, আমার পায়ে ঠোকর দিছে, সাপের ব্যথায় আমার শরীরটা জারজার হয়ে গেছে। লাম্বিয়া তাহাররাক, আপনার ঘুম ভাঙবে এই জন্য আমি একটা চুল পরিমাণ লড়ি নাই, কিন্তু কোন সময় যে চোখের পানি পড়ে গেছে কন্ট্রোলের বাইরে, আমি নবীকে কইতেও পারি না। আল্লাহ একটা চুল লড়েন, হাদিসের বল লাম ইয়া তাহাররাক, লড়ে না কেন? লড়ে না মুখাফাতান, ভয়ে। কি ভয়? আইয়ান তাবাহা, আমার নবীনে আবার টের পাইয়া যায়, আমার নবীর গুন্ডানি আবার পাইয়া যায়। আল্লাহ আমার নবী ডাক দিয়ে, আবু বকর দেখি তোর পাউডা দেখি। এই পাউডা খুললে দিছে, রক্তটি বাইয়া বাইয়া পড়তেছে, আমার দিকে তাকান। এই ফাত তাফালা, কি দিছে? কি দিছে? সাপে কাটা রুগীরে যে মাত্র থুতু মুবারকটা দিয়েছে, আবু বকরকে হুজুর জাহাবা, সাপের ব্যথা যে গেছে কতটুকু, চোখের ফলক মারার আগে সব চলে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বলেন বলেন। এই যে কিতাব আমার সামনে, কি বলেন, আমি যে মুখস্থ করতেছি কিতাব সামনে রেখে, আপনাকে বিশ্বাস হয় কি হয় না? খোদারে তো আমরা কেউ দেখছি না, খোদা যা আছে বিশ্বাস হয় কি হয় না? কারণ আমার নবী দেখে আইয়া কইছে খোদা আছে, সুবহানাল্লাহ কইতেন না? তো নবী বিশ্বাস করাতে খোদা বিশ্বাস করছে। তো আমারে যদি দাওয়াত দিয়ে বিশ্বাস করো, তো আমি মুখস্থ করলে আমার কিতাবও বিশ্বাস করো। সুবহানাল্লাহ। বস, এই একজন মহিলার নাম হলো উম্মে আইমান। নবীজি ওই ঘরের মধ্যে রাত্রে গেছেন ঘুমাইতে, এখন রাত্রে পেশাব মোবারকের হাজত হয়েছে। আমার নবী শত্রুর ভয়ে বা অন্য কোনো কারণে ঘরের বাহিরে না যাইয়া ঘরের ভিতরে একটা পাত্রের মধ্যে পেশাব কইরা পেশাব মোবারক ঘরে রেখে দিছে। সকাল হইলে এটা ফেলাইবে বাহিরে নিরাপদ জায়গাতে। এই মহিলাটা রাতে ঘুম থেকে উঠতে এখন পিপাসা লাগছে গরমে, খুঁজতে খুঁজতে সারা ঘর খুঁজছে, কোথাও পানি পায় না। এখন ওই ঘরের কোণে দেখছে আমার নবীর পেশাব মোবারক চিক চিক করে নূর জ্বলতেছে। সারে বা জাইনা শুনে নবীজির পেশাব মোবারক মুখে দিয়ে খাইয়া ফেলেছে। কেউ কেউ ওয়াজ করে ভুলে গেছে, অসম্ভব কথা। হাদিসের আবারত ফালাম্মা আসবাহা, যেই সময় সকাল হয়েছে, মহিলাকে আখবার তুহু, আমি নবীরে খবরটা দিছি, হুজুর আপনি দেখেন পেশাবের জন্য ফেরেশন হয়ে না, আমি কিন্তু খাইয়া ফেলেছি। ভুলে খাইলে কি কথা কইতো? তো ফানি মনে করে খাইতো। কিন্তু এখন হাদিসের আবারত আমি ইচ্ছা করে নবীরে কইলাম খাইয়া ফেলাইছি হুজুর। আমার নবী একটা হাসি যে দিলেন, হাসি দিয়া বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, ইন্নাকে লান্তাস্তাকে বাতনাকে বাদা ইয়াউমিকে হাযা আবাদা,
উম্মে আমার তো কপাল খুলছে, যে পেটের মধ্যে পেশাব ঢুকছে মরণের আগ পর্যন্ত এই বডির মধ্যে আর অসুখ হতো। আমি এবার জানতে চাই, নবীজির পেশাব মোবারক খাইয়া রোগ ভালো হয়েছে, নবীজির থুতু মোবারক লাগিয়া সাপের ব্যথা 2 হয়েছে, এই নবীটাকে আমাদের মতো হইতে পারে? তুই পেশাব তুই 1 গ্লাস রাখস না, দেখি তোর আদরের বউয়ে খাইনি। সবচেয়ে আদরের কেটা না বাড়ি কি কর আমার পেশাব খাইবো কথা কয় না কেন খাইবো? আর কেমনে কেমনে বাদ বুঝাইতাম কি রে বাপ? হ্যাঁ নবীর মতো কেউ আছে? হ্যাঁ আপনার সেই নবীকে ভালোবাসতে মানে চাই কি চায় না? চায় কি চায় না? এটা গান আবার টান দিতে মনে চাই দিতাম নি? হ্যাঁ তার লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জনে তোমার আপনা সেই তো মদিনা। বলে না বলে না, যে জনে তোমার আপনা সেই তো মদিনা। সবাইকে বল করে বলি মারহাবা। এতক্ষণ মুখস্থ কইছি, এবার ছাইয়া ছাইয়া কইলে ওয়াজটা শেষ। ডাইরে বাবা আলমরা আছেন তো? সবার কাছে তো আর আমি কিতাব নিয়ে দিতে পারতাম না, আমি পড়বো, আপনার শুননা, যদি ভুল হয় পিছন থেকে লোকমা দিবে। হাফেজ সাহেব একজনের রমজানে পড়ে, আরেকজন পিছনে খাড়াইয়া খাড়াইয়া শুনে, ভুল হলে লোকমা মারে, কথা বলে ঠিক না? আবার অনেক সময় 2 হাত হাফেজে চুক্তি করো, আমি ভুল করলে তুই কইস না, তুই ভুল করলে আমি কইতাম না, কারণ যদি লোকমা দেশ তাহলে হাদিয়া বেশি পাইতি। বেজাল্লা হাফেজ আছে কিনা জোর ফোন দেখেন, আজকে কিন্তু পাগড়ি দিব, এর না বেজাল্লা হাফেজ হলে পাগড়ি দিতাম, হক কথা কইতাম, কথা বলে ঠিক না? কোরআনের মধ্যে সাইজবাজি করে টাকা লইয়া বাড়ি গেলে তার কখনো শান্তি না অশান্তি? আপনারা কি শান্তি চান না অশান্তি চান? হ্যাঁ, আজকে আমি কিন্তু সবাই বিষয়ে বলতেছি সাবধান। এই কিতাবে কিন্তু জের জবর আপনারা দেখেন, জের জবর যদি গ্রামার না জানে, নাও সরব না জানে, সারা কিতাব পড়ার দূরের কথা 1 লাইনও। এই জন্য ভুল হইলে আপনাদের অনুরোধ, আপনারা আমার ধরে দিন না, ভুল কইলে শুদ্ধ করতে কইলে এতে কোনো দোষ নাই। হাদিসের ইবারত, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারা, আমার নখন নবীজি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া খায়বর ময়দান বিজয় করেছে। কোন ময়দান? খায়বর। এটা বড় কঠিন যুদ্ধ ছিল, 21 দিন 22 দিন যুদ্ধ হয়েছে, ময়দান জয় হয় না। সাহাবীরা কয় হুজুর আমরা কি ঠকে যাবো? আমার নবী কয় না, কালকে একজন নতুন সেনাপতি দিব, এর নেতৃত্বে যুদ্ধ জয় হইব। সুবহানাল্লাহ। কি বলেন? আমার নবী আগামীকালের খবর, গায়েবের খবর জানি কি জানে না? সাহাবীরা কয় আরে কারে জানি সেনাপতি বানায়? সকালবেলা নবী কয় তোমরা যে সবাই আছো, আমার আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর আন্নাহু ইয়াস্তাকি আইনাইহি, সে চোখের মধ্যে ব্যারাম, চোখের পানি পড়ে, চোখ লাল হয়ে গেছে, চোখে দেখে না, রেস্টে আছে। আমার নবীকে আলীরে যাইয়া খবর কো, আলীরে আমি আজকে সেনাপতি নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। এই ড্রেসটা টাইনা টুইনা খুললা, যুদ্ধের পোশাকটা পরে, হাতিয়ার যন্ত্র লইয়া নবীর দরবার হাজির। আমার নবী হাতের মধ্যে জান্ডারা লইয়া দিয়া কয় যাও যুদ্ধ শুরু করো। সুবহানাল্লাহ। আলী কয় হুজুর আমার চোখে যে ব্যারাম, আমি কেমনে যুদ্ধ করতাম? চোখে তো দেখি না। আমার নবী তার চোখের মধ্যে ওই থুতু মোবারকটা লাগাইছে। আলী কয় আমার চোখ হুজুর এখন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধ করতে 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 পট করে সাইয়া দেখতেছে নিজের ঢালটা ভাঙ্গা মাটিতে পড়েছে। এখন ডাল ছাড়া কেমনে যুদ্ধ করতো, খুঁজা চাইছে, কোনো দিকে ডাল পায় না। শেষ পর্যন্ত ডাল বানাইতে ইহুদিদের যে গেট ক্যান্টনমেন্টের লোহা দিয়া বড় করে মারছে, এটা কেউ খুলতেও পারে না, যুদ্ধ ঢুকতেও পারে না, জয় করতে পারে না। এটার বাম হাত দিয়ে দৌড়ে একটা টান মারছে, গলা আওয়াজ থাকলে কোনো আল্লাহু আকবার। আপনারা যদি যুদ্ধের সময়, এখন তো যুদ্ধ লাগে না, ঢাকা টাউনে তো ডেলি যুদ্ধ হয়, কথা বলে সেদিনে না হারে কি যুদ্ধ লাগে, মিলিটারি পুলিশ র্যাব মিলাইয়া 32-এর বাঙ্গা বাড়ি আবার ভাঙতে হয়েছে। কি কর এ বাম হাতের মধ্যে লয় কি, বাম হাতে কি গেট, আমাদের দেশে গেট লয় না, প্লাস্টিকের একটা ডাল লয়, ডাইন হাতে কি ডান্ডা ডাল।
এখন আলীর হাতের মধ্যে গেটটাকে টান দিছে, ডাল বানাইতো, টানের লগে বাইন্ডা চুরা লোহার গেট হাতে উঠে গেছে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? হ্যাঁ, এরপরে যুদ্ধ যখন এই গেট খুলজা ঢুকছে, ইহুদিরা তো খাইছে রে খাইছে, যে বেটা গেট বাঙ্গা লেছে এ বেটা কোবানো শুরু করলে তো কচু পাতা পেটে আলবো। এই কথা হলো ঠিক না? সব দিন অস্ত্র সাগা দিয়ে আমরা হাত উড়ে আত্মসমর্পণ করছে আর যুদ্ধ জয় হয়েছে। আলিয়ে যুদ্ধ জয়ের পরে কত গেটে তার হাতে রেখে লাভটাকে ফেলাইয়া দিই, কিন্তু অন্তরের মধ্যে না আনন্দ জাগাত না পারে এমন একটা উড়ে যে মারছে। আশা হুসিয়ার কিতাব বলছে এটা ঘুরতে ঘুরতে 70 গজ দূরে গিয়া পড়ছে। এখন সাহাবীরা আইয়া কো হুজুর আলীর যে পাওয়ার, যুদ্ধের ময়দানে গেট ভাঙা লাইছে, উড়া মারছে 70 গজ গেছে, আমার লোকে গেটটা আইনা একটু দেখাও না। সাহাবীরা কো হুজুর এটা কয়জন আনলো? সুবহানাল্লাহ। বাঁচতে বাঁচতে মানুষ 270 জন। আমি কোনো বানিয়ে কথা কই না, সকলে বলেন কয়জন? 70 জন। এখন 2 হাত করে ধরলে 70 জনে কয় হাত? 140 হাতে টান দিছে, এটা উড়ানো দূরের কথা, লড়াইতো পারে না। কিন্তু আলী কয়জন? একজন। সকলে বলেন আলী কয়জন? একজন। 2 হাত না 1 হাত? এক হাত। ডাইন হাত না বাম হাত? বাম হাত। আলী কয় আমি এত পাতলা মনে হয়েছে, যদি নাকি আমি সেদিন লোহার গেট নয় মাটির জমিন ধরে টান দেয়, আমার মদিনার নবীর ফয়জার বরকতে 7 তবক জমিন আমি আলীর হাতে ডাল হইয়া যা। আমরা মরছি ওখানে, আমরা নবীর গোলামি এখনো ধরছি। ঠিক। বস বিরিয়ানিটা রেডি করে আলো, কি কর? আপনারা কি আজকে বিরিয়ানি আসলে দিতেন না কি? আমরা গণজোর টাইমে জানি 11টা বাজে আর মাত্র 9 মিনিট বেশি। আমি তো মনে হচ্ছে 11টার মধ্যে সব শেষ হয়ে যাবে। 12টা আমাদের মধ্যে সেটা বান্ধা আছে কিন্তু আমরা কেন 12টার জন্য বান্ধা আছে না? টাইম টেবিল দরকার নেই, নবীর মহব্বতের দরকার। কথা বলে ঠিকই না? আলোচনাটা কোন জায়গায় গেছে এখন শুনেন। যুদ্ধের ময়দানে যুদ্ধটা যখন জয় হয়েছে, গনিমতের মাল খুঁজতে নামছে, নামার পরে এই যুদ্ধের ময়দানে একটা গাধা পেয়েছে, হেমারাম। এই দেখেন হেমারাম, হেমারাম তো কি গাধা। গাধাটার কালার কেমন কই দিচ্ছে? আসওয়া কালো। হুজুর তো জানো তো কালো গাধাটা পাইছে, কিন্তু গাধাটার পিঠে কেউ চড়তেও পারে না, গাধাটারে কন্ট্রোল করতে পারে না। এটা উঠতে চাইলে আসার মাইরা মাটি ফেলা। কোন রকমের সাহাবীরা তার দৌড়া নবীর দরবার আইনা হুজুরে পাগলা গাধা, এটারে কন্ট্রোল করতে পারে না। আমার নবীকে সাইলা দাও, আমি তার লগে কথা কই। ফা কাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেমারা ফা কাল্লামাকুল হেমার। আমার নবীর সামনে গাধা সাইরা দিছে, নবী গাধার লগে কথা কয়, গাধা নবীরে জবাব দেয়। সুবহানাল্লাহ। আপনারা পারবেন তো? নবী তার মতো বলে তোরে আল্লাহ হেদায়েত করতে। নবী এখন তার জিগায়, হে পাগলামি যে এতক্ষণ করলি, ওটা আমাকে বালা বালা কথা কস, তো একটা কথা জিগায়, মা ইসমুকা, হে গাদা তোর নাম কি? গাদায় কয় ইয়াজিদ ইবনু শিহাবিন, আমার নাম ইয়াজিদ, আমার বাপের নাম শিহাব। তার বাপের নাম জিজ্ঞেসে মাতবারি করস কেন? কথা বুঝুন তো, তারে জিজ্ঞেসি কি তার নাম না তার বাপের নাম? তার নাম। এই তো বাপের নাম কয়, এটা কি বেয়াদবি না মোহাব্বত? মুসা নবীর জিগায়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডাইন হাতে কি? কইলে পারে লাঠি। হে লাঠি কইয়া কয়, এটা দিয়ে আমি হাঁটি, এটা দিয়ে পাতা পারি, এছাড়াও আর অনেক কাম করি। আল্লাহ বুঝুর করে। হে গাদায় কয়, আমার নাম ইয়াজিদ, বাপের নাম শিহাব, আমি কোন সাধারণ বংশের গাদা না। আখরাজাল্লাহু তাআলা মিন নাসলে জাদ্দি সিত্তিনা হিমারান, আল্লাহ আমার দাদার বংশে আমাদের 70 গাদা দুনিয়াতে পাঠাইছে। একটা গাদার উপরে পৃথিবীর সাধারণ মানুষ উঠছে না। লা ইয়ারকাবুহু ইল্লা নাবিয়ুন, আমরা পিঠের মধ্যে শুধু নবীরা চলছে। সুবহানাল্লাহ। ভিআইপি কথা বলে কি কি ভিআইপি। ভিআইপি গাদা। এখন গাদায় কো হুজুর, আমি এখন একটা কথা কইতাম, আমার নবী কি কথা কইতি? ও আতাওয়াক্কাউকা আনতার কাবানি লাম ইয়াবকি। হুজুর আপনি ছাড়া আর কোন নবী নাই, আর দাদার বংশের মধ্যে আমি ছাড়া গাদা নাই। বুঝছেন না? এটা বলে সিরিটিরে গেছে গা, আমি আর কি করতাম? জোড়া তালি দিছি।
বুঝছেন নি? নবী তুমি ছাড়া আর নবী নাই, আমি ছাড়া আর। তুমি যদি নাকি আমার পিঠে উঠবা তাহলে আমার জিন্দিগিটাকে তুমি ধন্য করবা। আমি জানতে যে গাদায় নবীরে পিঠে লইতে চায়, আপনারা যদি নবী পাইতেন সেই নবীরে মাথায় লইতেন, রাজি কেডা কেডা হইতেন? হাত উঠান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজটি আখাউড়া আজকে শেষ। হ্যাঁ আবার বাঁচতাম না, মরতাম। আগে হুজুর দেখছি কথাটা কই যায়, আমারও বলে 10 বছর যেমন দেখে আমারও বলে আছে। আলহামদুলিল্লাহ জোরে বানানো। আর গভীর মনোযোগ দেন। এখন কাদারে জিগায়, রে কাদা, তো তুই যে আমারে ফিটে লইতি কস, তুই তো মালিকের আন্ডারে ছিলি, তোর মালিক কি তোর ফিটে কোনোদিন উঠে নাই? গাদায় জবাব দেয়, হুজুর কইতেছি শুনেন, কাদ কুনতু কাবলা কালি রাজুলিন ইয়াহুদিন, আপনার আগে আমি ইহুদির মালিকের আন্ডারে ছিলাম, কিন্তু ওয়াকুনতু আতাওয়াসসারু বিহি আমাদান। এই গাদা পিঠে যদি মালিক উঠতে চাইতো, আমি ইচ্ছা করে আসার মারা মাটিতে ফেলাইয়া তার উপর দিয়ে দৌড় দিতাম। এই দেশের গাদায় যদি এই নবীর দুশ্মন ইহুদির উপরে দৌড় মারতে পারে, আমরা দুশ্মন যদি রাস্তা পরে দুইটা সাইডটা ঘুষি দিতে পারি কি পারি না? বস গাদারে জিগাইতেছে, গাদা তো এরপরে কাহিনী কি? হুজুর আমি যে মালিকের পিঠে সরতে দিছি না, বুঝেন, তার যে মাটিতে ফেলাই দৌড়তাম, এই জন্য গাদা কাঁদছে আর কয়, হুজুর কি দুঃখ কইতাম, কানাইয়া জীব বাত্তি ওয়াত্রিব জহরি, এই মালিকে আমার খানা দিত না, উপবাস রাখতো, আর আমার পিঠের মধ্যে বড় লাঠি দিয়া পিঠাই আমারে মারতো। জীবনে বড় এত কষ্ট পাইছি গো নবী, কিন্তু আজকে তোমারে পাইয়া সব দুঃখ ভুলে গেছি। মোহাম্মদের ওয়াজ বুঝলো, আমার নবী একটা কাম কর, তোর আর বোঝা কারো পার করা লাগতো, তোর ফিরে কেউ আর উঠতো না। আমি নবীরে যখন তুই এত মায়া করছোস, তো তোরে আমার দরবারের মধ্যে আমি ওই পররাষ্ট্রমন্ত্রী বানাই দিলাম। কারোর যদি ডাক দিয়ে আনন্দ লাগে তো আর ফিউন ফাটাইতাম না, তোরে ফাটাবো। এই যখন নবী কারো করে ডাকতে দরকার হইতো, ইয়াব আসুবিহি ইলা বাবিল রাজুল, ওই বেটার গেটের কথা কইয়া ঠিকানা দিয়া নবী কইতো, হেরে ডাকান। দেখেন গাদারে ঠিকানা কইয়া দিলে আর কেউ দেখল লাগতো না, ফাইয়াতিল বাপ, গাদা সোজা ওই গেটে হাজির হইতো। সুবহানাল্লাহ, বানাইয়া ওয়াজ না, এ গাদাইয়া ফাইয়াতরাহু বিরাসিহি, মাথা লাগাইয়া দরজার মধ্যে আপনি বুসা দিতেন। মালিক যখন বের হইতো, ফাইজা খারাজা ইলাইহি, তখন মালিক বাইর হলে সাহেবুদ্দার আওমা ইলাইহি, মাথা দিয়ে ইশারা দিয়ে কইতো, নবী তোরে ডাকছে, তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। এইভাবে দায়িত্ব পালন করতে করতে ফালাম্মা কবিতা আর নাবিও, আমার নবী যেদিন বাড়ি নবী লাগল দুনিয়াতে, সোমবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, ওমর হাতে তলোয়ার লইয়া ফেলাইছে, কেউ যদি কবি নবী গেছে তোর গন্ডাল লইয়া ফেলাবো। অথচ বেলাল আজান বন্ধ করে দিছে, যে এই মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বেলালও নাই, এই কাদাটাও করছে, এই মদিনায় নবী নাই, এই দেশে আর আমি কাদা থাকতে রাজি নাই। একটা কুয়ার দর সামনে আইছে, কুয়ার সামনে আইয়া গাদাটা একটা লাভ দিয়া কুয়ার পানির মধ্যে ফুয়া লগে লগে বেড়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ, নিজে নিজে মরানো জায়েজ নাই, গলাত ফাঁসি দাও, বিষ খাও, গাড়ির নিচে মরণ জায়েজ নাই। কিন্তু গাদা যে নিজে নিজে মরছে, ব্যাপারটা বলো কার মহব্বতে মরছে? রাসূলের মহব্বতে। তো নবীর মহব্বতে যদি পেশাব খাইলে কাম হয়, নবীর মহব্বতে যদি সাপের কামড় খাইলে কাম হয়, এটাও তো নবীর মহব্বতে মরছে। এটা গাদা যদি নবীর মহব্বতে পয়রা জানটা কোরবানি দিতে পারে, আমরা সেই মহব্বতে পয়রা ইসলামের জন্য জান কোরবানি দিতে চাই কি চাই না? প্রমাণ, এই মাহফিলটা মাদ্রাসা, এই কোরআনের জন্য আমার নবীর অনেক রক্ত ঝরছে, মক্কা ছেড়ে মদিনায় গেছে। এই কোরআনের ইজ্জতটা দেওয়ার জন্য এই মাঠের মধ্যে, এই মাহফিলের জন্য 10 মিনিট ভিক্ষা, একটা লোক উঠবা না, ওয়াদা কর। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? উঠবা না বইবা?
10টা মিনিটে 10টা লোক চাই। আগামীতে মাহফিলটা হবে এইভাবে, কোরআন হাদিসের আলোচনা চলবে। কমের মধ্যে 1000, উপরে 10,000। যিনি 1 নম্বর দানবীর হবেন, 1 নম্বর দোয়া করবো আল্লাহ যেন ওই আবু বকর 1 নম্বর জান্নাতি কলমা পড়া মুসলমান খলিফার সাথে হাসর করে জান্নাত দিয়ে দেন। আমি জোর করি। আমার ওয়াজ বুঝছেন নি? ওয়াজ দিছি কোন একটা কালেকশন নিচে কত, নিচে কত, উপরে কত? এখন কেউ যদি আরো কম দিতে চায়, কেউ যদি বেশিও দিতে চায়, তো তারে কি বাদ দিয়ে দিব? এটা একটা দিলাম আর কি। ফকিরাই চাইতে কয় 2টা পয়সা দেন, তো সবাই কি 2 পয়সা দেয়? কেউ কম দেয়, কেউ বেশি দেয়। তো 1 নম্বর যারে পাইছি, 14 বার মক্কা মদিনা দেখছি, এই বছরও যাওয়ার নিয়ত করছি, কাবা ধরছি, নবীর রওজা ধরছি। মারহাবা জোরে করে বলুন। এবার হাতের মধ্যে হাতটা ধরতে চাইতেছি। আমার নবী তো 2 জনের মোসাফা করলে জোরে পড়ে যায়, গুনারি লাড়া দিলে। সুবহানাল্লাহ জোরে করে। আব্বা মা আছে না গেছে? আব্বা মা মারা গেছেন, আমার আর এক আম্মা আছে। 2 জন গেছে, 1 জন আছে। যারা গেছে আল্লাহ জান্নাত দাও, যে আছে নেখায়া দাও। আমি জোরে করে বলুন। আমিন। আপনারা আমার লোকে আওয়াজ দেন, আপনারা এই উনাকে 1 নম্বর দানবীর খুশি না বেজার? খুশি। আর আমার লোকে কইেন, আমিও জবাব দিই। জনাব পারভেজ সাহেব নাম্বার 1 দিলেন 5000 টাকা। বলেন মারহাবা। সংক্ষেপ দোয়া, আল্লাহ যত নিয়ত রাখছে অন্তরে, 1 নম্বর দানবীর সব নিয়ত তুমি কবুল করো। আমিন। আবু বকর 1 নম্বর খলিফার সাথে হাসর করে জান্নাত নসিব করো। আমিন। 2 যিনি 2 নম্বর এখন হাত উঠাইবেন, নিচে 1000, উপরে 10,000। আল্লাহ যেন 2 নম্বর খলিফা, 2 নম্বর জান্নাতের টিকেটদারি সাহাবী, যিনি আমার নবীর পাশে শুয়ে রয়েছেন, উমর ফারুক আজমের সাথে হাসর করে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আমি জোরে বল। 2 নিচে 1000। দুলাল ভুঁইয়া আব্বা মা আছে না গেছে? জান্নাত দাও বাবাকে, মা হায়াতে দেখায়া দাও। দুলাল ভুঁইয়া সাহেব দিলেন 2 নম্বরে 1000। হ্যাঁ, আওয়াজ ফুটে গো মারহাবা। এতক্ষণ চুপচাপ ছিল, এখন আর চুপ না, এবার কিছু কম। 2 নম্বরের জন্য তো আল্লাহ 2 নম্বর খলিফা ওমরের সাথে হাসর করে জান্নাত দাও, মনের নিয়ত পূরণ করে দাও। আমি জোরে বল। দেরি না, বিরিয়ানি রেডি। 3 নম্বর যিনি দানবী, কমপক্ষে 1000, উপরে 10,000। 3 নম্বর খলিফা ওসমান গনি, গনি মানে ধনী। নবীর 2টা মেয়ে বিয়ে করে নাম হয়েছে জিন্নুরাইন। আল্লাহ যেন ওসমান জিন্নুরাইনের সাথে হাসর করে তারা জান্নাত নসিব করে। আমি জোরে বল। 3 নম্বর কে? হাতটা ভালো করে উঠেন না পুরা। কি নাম? বাবা নামও তো এখন রাখছে। হ্যাঁ, যে আব্দুল কাদেরের বাড়িতে গেছে, সোরাই চুরি করতে হয়ে গেছে কুতুব। বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ। আব্বা মা তো নাই, জান্নাত নসিব করে আব্দুল কাদের। কোনটা কোন পাড়া খোঁজ খবর রাখেন। ভারত রইলে ভারত লিখছেন, বাংলাদেশ হলে বাংলাদেশ লিখছেন। হারাইয়া যেন না যায় খবর রাখছেন। আব্দুল কাদের 1000 ছিল বলে মারহাবা। 4 নম্বর খলিফা হলো হযরত আলী, যার ওয়াজ একটু আগে করছিলাম। বাইন গেলাইছে কে? যে লোকটা এখন 4 নম্বর দানবীর হবেন, আল্লাহ যেন হযরত আলীর সাথে হাসর করে তারা জান্নাত দেন। আমিন জোরে বল। 4 নম্বর কমের মধ্যে 1000। হুজুরছে ইস, এটা উর্বর জায়গা তো। আমি মনে হচ্ছে পাহাড়িয়া জায়গা, মানে শক্ত। আমাদের এটা নরম জায়গা। মারহাবা জোরে বল। কি জম্বুবিয়া আব্বা মা আসেনি? 2 জনে গেছে গা কবর। আল্লাহ জান্নাত দাও। বুনিয়া সাহেবের এই দান কবুল করো। তিনি দিয়েছেন কত? 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 60 জন গেছে, 60 বলবেন না। এবার খবর লন, আমার দিকে তাকান। এই হাসান, হুসাইন, ফাতেমা, আলী, বন্ধু নবী পাকে পাঞ্জাত। যে লোকটা এখন 5 নম্বর হাজির হবেন, হাত উঠাইবেন। আল্লাহ যেন পাক পাঞ্জাতনের সাথে হাসর করে তারা জান্নাত দান করে। আমি জোরে বলুন। ও আশেক বের হইছে রে। জনাব আবুল কাসেম মাস্টার সাহেব 5 নম্বরে কত লিখছেন? 1000 ছিল বলি মারহাবা। 6 আমি নম্বর দিয়া কইতেছি, শুনেন গভীর মনোযোগ। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 6টা হাদিসের কিতাব আছে। সিত্তা। ইমাম বুখারীর রাশিয়া শোয়াইছে, কবরের মাটির সুগন্ধি বেস্ট নম্বরের চেয়ে দামি হয়ে গেছে। এই 6 নম্বর যে লোকটা হাত উঠাবেন, কমে 1000, উপরে 10। আল্লাহ যেন তার সিয়াজেন্তার ইমামদের সাথে হাসর করে জান্নাত নসিব করে। আমিন জোরে বল। শহীদুল হক আব্বা মা আছে না গেছে? আব্বা নাই জান্নাত, মা আছে নেখায়াত। কত?
1000 এটা কিন্তু লাস্ট সীমানা। 10,000 হলো 1000 দিয়ে ঠকলেন, আপনি ঠকবেন, আমি কোনো ঠকতাম না। কি কথা বলেন? যার যার কবর তার তার আমল। শহীদুল ইসলাম 1000 চিলা বলে মারহাবা। সাত। মাপুন রাসে এর চেয়ে বেশি বড় বান্ডেল মাপুনদের। এত কথা কম, এটা ছোট না বড়? এটা আমার সাত। জাহান্নাম কয়টা? কথা বলি। আর দুজক কয়টা? কে কে যাবেন হাত উঠান। এই জাহান্নাম থেকে বাঁচতে নিয়ত করে কমপক্ষে 7 নম্বরে একটা লোক হাত উঠান। উঠছে উঠছে। শফিকুল আব্বা মা আছে না গেছে? আল্লাহ দুজনকে জান্নাত দাও। শফিকুল ইসলাম 7 নম্বরে কত? 1000 চিলা বলে মারহাবা। আজকে আমার ধন্য জীবনে পাইলাম। কালেকশনের সময় ফের ফের করে খালি যায়, আজকে খালি আয়। সুবহানাল্লাহ। বেহেশত হলো 8টা, এখন আমার 8 নম্বর। এই বেহেশতের জন্য তো এত আয়োজন। যে লোকটা আমরা 8 নম্বর হাত উঠাবেন, তার বাবা মার বংশের মানুষের জন্য আল্লাহ যেন 8 বেহেশতের দরজা সব খুলে দেন। আমিন জনগণ। আউয়াল মানে প্রথম, আপনি শেষে কে রাখছেন? আল্লাহ আব্দুল আউয়াল আব্বা মা আসেনি না? দুজনকে জান্নাত আমিন করে দেব। কত? এই যে 1000 শুরু হলো, গিয়ার তো আর বদলায় না। আল্লাহ দিয়েছেন 1000 চিলা বলে মারহাবা। তো দেখ বিক্কার সাল কারা 9 নম্বর 10 নম্বর 2টা না লইয়া যাইতাম। বেহেশতের সার্টিফিকেট দাঁড়ি সাহাবিল দর্জন। আল্লাহ আমরা 2জন বাকি রয়েছে, জোড়া বাইন্দা দিয়ে দাও। আল্লাহ নারিকেল জোড়া বাইন্দা বাজার নাই, আমার 2জন লাগে জোড়া বাইন্দা নয়। ওই লাস্টে জালাল ভুইয়া। জালাল ভুইয়া কত? 1000 চিলা বলে মারহাবা। শেষ ভালো যার সব ভালো তার। লাস্ট ম্যান 10 নম্বর। দেখেন তো কোন দিকে হাতটা উঠছে। ওই যে উঠছে পুরা। এই যে লাইট হাতে লইয়া রয়েছে, এই যে লাইট। কি নাম? শাহে আলম। শাহ মানে বাচ্চা, আলম মানে জগৎ। আল্লাহ দুনিয়ার বাচ্চা তো হইতে পারছে না, মরণের পরে দুনিয়ার বাচ্চাটা বানিয়ে দিও। আমিন জোরে করে বলুন। শাহ আলম সাহেব কত? 1000 টাকা চিলা বলে মারহাবা। এইবার 11 নম্বর গাউসে বাগের 11 ফাতিহা ইয়াজদহ। আল্লাহ চোর গেছে চুরি করতে, হয়ে গেছে কুতুব। জনাব জওয়ান সভাপতি। ও সহসভাপতি। তো সভাপতি কো? বুঝছি, বোয়াল মাছ পরে উঠে। পুরি কেস কি ধরতে ধরতে পানি যখন গোলাইয়া সাদা হয়, তখন বোয়াল উঠটা দাঁড়ি লড়াই আর কয় বাঁচতাম না। কথা কোনো ঠিক না। রাখেন না মেয়ে। সহসভাপতি জনাব দেওয়ান খন্দকার সাহেব 11 নম্বর গাউসে পাকের নম্বর পাইছে। জোরে বলেন 3000 টাকা মারহাবা। তাহলে সভাপতির লগে সভাপতির যেহেতু কানেকশন আছে 2জন 2 দিকে, তাহলে অন্যটি লওয়ার আগে সভাপতি লইয়া না। কি করে কথা বলে? কি কর? টাকা পয়সা আসেনি না, সব পোলা করে দিয়ে লাইছে। আসেনি। এবার 12 নম্বর একটা সভাপদ যেমন বড়, দোয়াটাও তো বড়। রবিউল আউয়ালের 12। 5000 আইছে তো। আর রাখো সভাপতি আগে পরে কথা। এই রবিউল আউয়ালের কত? নবীজি রবিউল আউয়ালের কত? 12। এই 12 নম্বর সভাপতি দেখি কিছু কয় না। জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি প্রথম যে কথা বলছেন আমি এই কথাতেই আছি। কি কইতো? দোয়ার যেটা চাইছি। আলহামদুলিল্লাহ। আমার নম্বর 12, এটা কইছি। নম্বর আপনি 10 নম্বর 12, আপনি টাকা দিছে 10। আলহামদুলিল্লাহ জোরে করে বলুন। তোমরা খুশি না বেজা? এরকম না সিস্টেমের বক্তা কি একা কাইরা পকেটে থেকে খেলিয়ে দাও না রে। তো আজকে যে আলোচনা করছি মনের থেকে তো দেওয়ার কথা। কি কোন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, তিনি দিয়েছেন 12 নম্বরে 10,000 টাকা বলে মারহাবা। 13 নম্বর একটা দান আইছে, নাম কইতে না কইছে আমি কানে কানে শুনছি। নম্বরে না পাওয়া গেছে 13। বদরের যুদ্ধের সাহাবী ছিল 313। সুবহানাল্লাহ। তেনার নাম লিখতে আমারে শুনাইতে না করছে। উনি নাম লেখক না লেখক এটা আমার জানার দরকার নেই, তবে 13 নম্বর ওলাই দিছে 5000। আমি শুনছি। সুবহানাল্লাহ। এই 14 নম্বর যেহেতু 13 তো পার হয়ে গেছে, আর একটু কাছাইলে তো 19-এ যেতাম পারে। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, জাহান্নামের 19টা দারজা আছে।
যদি বিসমিল্লাহর বরকত দিবে কোন দরজা খুলতো না, আল্লাহ রহমান রাহিম নামের খাতিরে তার ব্যস্ত দিন। 14, 15, 16, 17, 18, 19 আর মাত্র 6 জন কাছে গেছি বেহেশতের গেটে। আল্লাহ 14 নম্বর আহাদ সাহেব, আব্দুল আহাদ আরাফাত 1000 চিল্লা বলি মারহাবা। 15 আল্লাহ 15 আর 5টা লোক হলে 15 হয়ে যায়। আর নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত আর একটা লোক আল্লাহ মিলাইয়া এই মার নামে 500, বাবার নামে 500, 1000 টাকা ওয়াদা করো। আজকে দিও না, 1 মাস পরে দিও না, 6 মাস পরে দিও, 1 বছর পরে দিও। যে মার দুধ খাইছো 1 ফোঁটা দুধের দাম দিলে সারা পৃথিবী বেচলেও দিতে পারতাম না। এমন মায়ের কথা স্মরণ করে 1000 টাকা জোয়ান বুড়া সবাই নিয়োগ করো। এই 1000 টাকা অনেক মেয়ে 1000 ছিল বলে মারহাবা। আর রয়েছে 4 জন। আল্লাহ আর 4টা লোক আমার 19 পুরে এটা গজল গাইয়া দেন দিতাম নি। 4 তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোহর নবী। শরীয়তের নৌকা খানি তরিকতের বৈঠা, হাকিকতের বাদামে দিয়া মার পথে চালাইয়া রে, সেই তরিতে আছে মোর নবী। বিমন নৌকা তুলে আর 4টা লোক লাগে। আল্লাহ হাইনি মহিলাকে ফ্যান্ডেল শুনেন, সাপ যদি দৌড়তে জানে সাপুড়িও উপযুক্ত হয়, যাইয়া সাপ উঠার লাগে না, শামুক দিলে সাপ চলে যায়। কথা না ঠিক না? আমি মুজাহিদি যে ওয়াজ করছি, মহিলারা কি আজকে নাম কল লাগবে? এমনি তো সাপ উঠতে আইনি। এই মহিলাকে ফ্যান্ডেল থেকে সাপ মুখ ছাড়ছি আর টাইম না পাইছি। জনাব মোসাম্মদ আক্তার আর রেখা আক্তার, আনোয়ারপুর 1000। ডাবল করে দেবো। মরলে বাপে ভাইয়ে 1 টাকা পাইলে বইনে পায় 8 টাকা অর্ধেক। তো পুরুষও যদি 2000 দেয়, মহিলার 1000 তো এর সমান। কথা বলা ঠিক না? এতক্ষণ পুরুষের 1000 যে আওয়াজ দিচ্ছেন, মহিলার 1000-এ ডাবল আওয়াজ দিতে হবে। রেখা আক্তার 1000 বলো মারহাবা। হাফেজ নাইম চাঁদপুর 1000। আবু তাহের কল্যাণপূর্ণি মাত্র 500। মাত্র কোন আসতে পারে 10 কোটি টাকার চেক লিখলো, নিচে দিয়ে লেখে 10 কোটি টাকা মাত্র। এই কথা বলা ঠিক না? তাহলে কল্যাণপুরে আবু তাহের 5000 দিছে, আপনাকে কি কম হয়ে গেছে? আওয়াজ কেন কম? আবু তাহের সাহেব 5000 বলেন মারহাবা। ইব্রাহিমের মা মিল্লাতা আবিকুম, 7 আসমানে উঠতে বইয়ে রয়েছে জাতির পিতা ইব্রাহিম, এই নামে নাম। হে মা, পোলাটার নাম যেমন মাটাও তেমন। কি করে তিনি দিয়েছেন 1000 টাকা। কল্যাণপুর যুবকগণ মারহাবা। বাবা আরেকজন আইছে যার নামের উপরে কোরআন শরীফের সূরা নাযিল হয়েছে, সূরাতুল আল ইমরান। এই ইমরান সানপুর ইমরানে দিয়েছে মাত্র 5000 টাকা। বলেন মারহাবা। আরে কাগজ তোর দামও হইছে, যে কলম দিয়ে লিখছে এর দামও হইছে। কি হ্যাঁ আল্লাহ গো, এরকম কাগজে যদি আরো কিছু লেখা হইতো তাহলে তো আমার সহযোগিতা হইতো। ধরেন না, নোট রাখেন, এর মূল্যে এখন নামের পিছনে কাগজ একখান বুকের মধ্যে দিয়ে কবর দিয়ে। আমার নামের দরকার, আমার টাকা দরকার। কানা চাই চোখে না। আরে কথা বল না, কানা চাইছে কি? আপনারা কি টাকা চান নাকি বিরিয়ানি চান? এখন একজনের নাম কয় না 2000। বলেন মারহাবা। হ্যাঁ কয়টা লাগবে? সব মিলিয়ে দাম কম। কত এতক্ষণে না কলজার মধ্যে আওয়াজ আছে। আমরা যে ব্যানার একটা 300 টাকা লাগে। সারা দেশে যত ব্যানার লাগে 1000 মোটামুটি বাজেট। নাম দিলেন কে? কি নাম? ইমন। তিনি দিলেন 3000 টাকার অনুমানে ব্যানার। সবাই জোল্লা বলি মারহাবা। আল্লাহ যিনি ব্যানার দিয়া চতুর্দিকে দাওয়াত দিবেন, আল্লাহ তার বেহেশতের মধ্যে ব্যানার দিয়া বাড়ির নামটা দিয়ে দিল। আমি চলে গেলে কাগজ আরো আইছে নাকি? চমৎকার। কাগজের দাম হইছে, যারা লিখছে আর যারা দিছে এর দামও তো আছে।
জনাব আরে রেখা আক্তার যেটা আরেকটা ওইটা সোমা আক্তার, এটা হচ্ছে আনোয়ারপুর 500 সবাই মারহাবা। জুম্মা খান আনোয়ারপুর 1000 বলেন মারহাবা। দুলাল মিয়া আনোয়ারপুর 1000 মারহাবা। এবার একটা বলুন কই কথা বলুন। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা আপন না ফোন দেখি কার কার মা আপন, যাকে শাশুড়ি আপন হেরা উঠাইয়েন না। কি কে আপন? মা। এই মার দুধ যারা খাইছেন হাত নামান, যারা ফটের দুধ খাইছেন হেরা হাত নামান। খাইছেন দুধ, গরুর দুধের কেজি 80 টাকা, মার দুধের কেজি কয় টাকা? লাখ লাখ এক ছোটা দিতে পারেননি দাম। এই মার গজল শোনার পরে তারা হাত উঠাইছেন রাস্তা থেকে স্টেজ পর্যন্ত। এরা যারা মার দুধের কথা স্মরণ করে কমে 1000 উপরে যা পারেন দিবেন, তারা শুধু হাতটা উঠাই রাখেন, যারা দিতে পারবেন না তারা হাত নামান। দেখি কয়টা হাত পাওয়া যায়। কমের মধ্যে 1000, 1 2 কিরে দুধ খাইছো না? এই দুজনে খাইছে আর নাই মারে শক্ত না। কত দিব 1000 তো চাইলাম। মার মহব্বত কমে 1000 দিবা। কে কে আসা হাত উঠাও, একসাথে হাত উঠাও। দুজন পাইছে, উঠো উঠো উঠো। আর কে আর নাই? কয়টা হাত উঠছে দেখেন না? এবার নাম লাগে তাড়াতাড়ি। বিলাল মিয়া 1000, ওই কোনা দিয়ে একজন নাইম 1000, জসিম আইব আলী 1000, আইব আলী খন্দকার, ওই কোনা দিয়ে একজন নাম লেখছেন জসিম জসিম। আমার সিস্টেম বুঝছেন নি, এক দিলে সব শিখে মারহাবা শুরু করবে। একজন একজনের প্রথম দেবো, একটা ভয় তোমার টাকা যাইতে আল্লাহ। আর কে রাস্তার মধ্যে একটা লোক নাই? রাস্তার থেকে একটা লোক হাতটা লাগালো না আর নাই? শেষ শেষ। এবার মহিলা করে বলতেছে, মা লাউর দাম 100 টাকার কাছাকাছি, দেশি মুরগি 1000 টাকার কাছাকাছি। কি কম? একটা ডিমের দাম দেশি ডিম 20 টাকা। এমন কামাই জীবনে যদি করে থাকো, তাহলে আমার প্যান্ডেলের মধ্যে কিছু খবর পাঠাও। দোয়া পাইবা তোমার পেটে বাচ্চা যেন হইলে অলি হয়, আর মুরগির বাচ্চা ফুটাইয়া বাজারে নিলে যেন গত বছরের দাম ডাবল এবছর দেয়। আর টাকা না দিলে, মুরগি না দিলে, ডিম না দিলে কি দোয়া করতাম? ডিম যা বসে সবটি যেন হচ্ছে না। এর বদদোয়া করতাম নি? আল্লাহ বদদোয়া করতেন। আমি দোয়া করতে চাই ভালো দোয়া। এই বছর 10টা করলে আগামী বছর 20টা করি। মাশাআল্লাহ জোরে হয় না কেন? ওয়াজ তো সকলেই বুঝে, মনে বুঝে। এক ছাত্রের বাবা 1000 টাকা, জোরে বলে মারহাবা। কি বলেন, খাতাতে জায়গা আসেনি? আর একটা পোস্টার আনছেন লিখতেন, একটা রেজিস্টার আমি খাতা আনতে পারি। হ্যাঁ রে, এই কাগজের উসিলা করে শেখ মুজিবের 6 দফা দিয়ে পাঞ্জাবে বিদায় করছে। কি করেন? এটা খাতা লাগে না। আর কে টাইম নাই? আর আর আচ্ছা, মহিলা করে বলছি তো, ডিমের টাকা দিতে, মুরগির টাকা দিতে, লাউর টাকা দিতে। আবার অনেক মহিলারা দুনিয়াতে এমন পাওয়ার পাইছে, জামাই বিদেশ পাঠাইয়া নিজের নামে অ্যাকাউন্টেন্ট করে বসে। কথা বলো ঠিক না? বিদেশি টাকা আইয়ে লাপ্পুর করে বাজার করে, এই ফোন এই 3 সাইকেল লইয়া ঘুরে, শেষ পর্যন্ত জামাই বিদেশ থাকতে আরেক ফোলা লইয়া বাগিয়া পাঠা। কথা বলো ঠিক না? এবারে আপনার কথা চাইছি না। আরে ফরকে ওই কষ্ট দিয়ে বলতে আগুন আসছি। কামাই কার, খায় কেনা? আল্লাহ এই মহিলাকে জানটারে তুমি শক্ত করছো,
আল্লাহ তুমি তাদের জানটার নরম করো, আমি যখন আল্লাহ যে জামাই এত পরিশ্রম করে কামাই করে এই জামাই ফেলাইয়া যেন আর কোনো দিকে আর কথা না, আমি বাকিটা কই দিতাম কোনো দিকে যেন আর যারা লাইন করছিল হেরা কবে হুজুর আর দরকার নেই, কালেকশন করবো এই বেডিরে আমার দরকার নেই, এখন 12 ছড়াইবে যেটা জামাই ফেলাইয়া আরেক ছোলার লাগে বাগে এরম বেডি আমার বাংলাদেশে থাকার দরকার কি? আপনারা কি আমার লগে আসেনি যখন তার ঠিকানা ভারত না জাহান্নামে হবে, কথা বল না ঠিক কিনা? অতএব যে নাফরমান শুকরিয়া আদায় করে না এই নাফরমান রে আল্লাহ বেহেশতে জায়গা আমি ঠাস ঠাস করবো, দেখা দেখ না না দেখেন আমার দরকার নেই। হক কথা কয়ে যদি নবী দেশ ছাড়তে পারছে আমি লাগলে হক কথা কয়ে মার খাবো, অসুবিধা নেই, কথা বল না ঠিক না? বাস ওরা রয়েছে। ইয়া আল্লাহ ইকবাল মিয়া 1000 আনোয়ারপুর মারহাবা বলে আমি শিখে দিতে হবে, এই না একটা পাইছি মারহাবা। জামালের মা আনোয়ারপুর 500 টাকা, সোনা সুনিয়া আক্তার আনোয়ারপুর সদর বাড়ি 1000 টাকা, এলিম কল্যাণপুর 1000 টাকা, মোতালিম নিয়ে নাকি তার কল্যাণপুর 1000 টাকা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরো কেউ যদি দিতে চাই লইতাম না বাদ দিতাম, কথা বলেন আজকে লইতাম না আগামীকালের জন্য রাখা দিতাম। আজকে এত মানুষের দোয়া তুমি কালকে আর পাইবা, 10 যদি আমিন কয় আল্লাহ খুশি হয়ে যাবে। এতগুলি এখানে মধ্যে আলেম আছে, হাফেজ আছে, হাজি আছে, দাড়ি পাকা আছে, কি কথা বলেন ঠিক কিনা? কনফার্ম এখানে আল্লাহর ওলি আছে কিনা? যখন দেখ আর কে দেবেন নিজের থেকে হাত উঠান। এবার আমি অঙ্কটা ছাইরা দিয়া কমে দিয়ে বললাম কমপক্ষে 500 টাকার একটা নোটের ওয়াদা করবে, আজকে না দিলে 6 মাস পরে 1 বছর পরে দিয়ে তবু এই মাহফিলে কোরআনের খেদমত করবে। কমপক্ষে 500 দেওয়ার মতো কি আছেন হাত উঠান? নাই একটা দিনের কামাই খেতে কাম করলে তো 500 পাওয়া যায়, রাজমিস্ত্রি যুগালি দিলে তো 500 পাওয়া যায়, কথা বলে ঠিকই না? নাই একটা অটো চালাও রিক্সা চালাও 500 টাকা একটা দিবা কেউ নাই? নাই নাই এই নাই। এবার কথাটা শুনেন,